ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আমাকে একটু কেউ অ্যাজ অলওয়েজ কনফার্ম করতে পারবে দ্যাট দ্য সাউন্ড ইজ ওকে অ্যান্ড দ্য ভিডিও ইজ ওকে? طيب الحمد لله. আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. اللهم إني أسألك الإخلاص في كل قول والعمل. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আরেকটি আরেকটি ডে অফ রমাদান, নিউ ডে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ সহকারে, ঈমান সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই রমাদানের দিনে ঘুম থেকে উঠা, সবাই আসা, আফটার সুহুর অ্যান্ড ফাজর সবাই রেস্ট নিচ্ছে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা একসাথে এসে বসেছি। দ্য অনলি রিজন ইজ টু রিমেম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের এখানে একসাথে হওয়ার আর অন্য কোনো কারণ নেই এক্সেপ্ট ফর দ্য প্লেজার অফ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। অ্যান্ড এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা নিয়ামত আমাদের উপর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিকটা দিচ্ছেন এই দিনগুলোতে। আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত, আমাদের আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করা উচিত এবং আল্লাহর কাছে অনেক বেশি গ্রেটফুল হওয়া উচিত। আমাদের আল্লাহর কাছে অনেক বেশি থ্যাঙ্কস জানানো উচিত, হামদ প্রকাশ করা উচিত ফর দ্য তৌফিক দ্যাট হি গিভস আস। আমি শুরু করার আগে জাস্ট কিছু পয়েন্টস টু মেনশন। ফার্স্ট থিং ইজ একটা নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, which is my beloved brother, Ustad, my best friend, more than a best friend, more than my own brother, Ustad Wasiuzzzaman Hafidahullah. ওনার বাবা গতকালকে he passed away. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার কবরের পরীক্ষা সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার কবরটাকে জান্নাতের একটি বাগান করে দেন। গতকালকে when I was teaching in the class, তখনই I think 30 minutes আগে or পরে, something like that, he left the world এবং উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। তো আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, আমরা সকলেই সিনসিয়ারলি ওয়াসি ভাইয়ের বাবার জন্য দোয়া করি, এবং প্রত্যেকজন যারা এই রমাদানে they are going to leave us or they have left us, আমরা আল্লাহর কাছে দোয়া করছি what a blessed death, রমাদানে যদি মৃত্যুবরণ হয়। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কবরের পরীক্ষাটা সহজ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার কবরকে জান্নাতের একটি বাগান করে দেন। না, আচ্ছা, আমার সাউন্ড কি লাউড এন্ড ক্লিয়ার নাকি কোনো প্রবলেমস দেখা দিচ্ছে? তাই না, সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে একটা 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 কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। গত ক্লাসে সূরা আন-নূরের মধ্যে আমরা থার্ড ভার্সে একটা কথা পড়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন জানি যে ফরনিকেশন করে হি অর শি শুড ম্যারি আ জানি, মানে জানি হু ফরনিকেটস হি অর শি ম্যারিজ আ জানি অর আ পলিথিস্ট অর আ মুশরিক।
এবং আল্লাহ বলেছেন মুমিনদের জন্য এটা জায়েজ না একজন জানিকে বিয়ে করা। তো এটাতে একটা ক্লারিফিকেশন, অনেকে কনফিউজড হচ্ছিলেন। সো এই জন্য এটা একটু ক্লিয়ার করি আয়াতটা এক্স্যাক্টলি একটু ডিটেলসে কি বোঝাচ্ছে। সো এখানে যেটা বোঝাতে যাচ্ছে, স্কলার্সরা এটাকে অনেকভাবে এক্সপ্লেইন করেছেন। সো আমি সিম্পল ভাবে এটাকে বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে দিস ইজ অ্যান ইনফরমেশন, এটা একটা খবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানাচ্ছেন যে দিস ইজ দ্য ওয়ে হাউ ইট ওয়ার্কস, যে একজন জানিকে বিয়ে করে অথবা একজন মুশরিককে বিয়ে করে, বিকজ মুমিন এটা করে না। এবং তারপরে আয়াতে আল্লাহ বলছেন দ্যাট ইট ইজ ফরবিডেন ফর দ্য বিলিভার্স টু ম্যারি আ জানি ফরনিকেটর। এটা একটা অর্ডার, এটা আল্লাহ থেকে একটা অর্ডার যে এমন যাতে মুমিনরা না করে। তো স্কলার্স এটাকে ইন্টারপ্রেট করছেন এভাবে করে যে আহ, মনে করেন একটা মানুষ যদি জানে যে দিস পারসন ইজ আ ফরনিকেটর, সে একজন জানি, তারপরেও সে, আল্লাহ তাকে নিষেধ করেছে, তারপরেও সে তাকে বিয়ে করছে, তাহলে সে দুইটার একটা হবে। আইদার সে আল্লাহ এবং তার প্রফেটকে মানে না, তাহলে সে মুশরিক, অথবা সে আল্লাহ তার প্রফেটকে মানে বাট সে আল্লাহ এবং তার প্রফেটের রুলটাকে অত বেশি প্রায়োরিটাইজ না করে সে নিজের নাফসকে প্রায়োরিটাইজ করে সে বিয়েটা করেছে। সো এই বিয়েটা ইজ নট পারমিসিবল। সো দ্যাটস দ্যাটস জেনা। সো টেকনিক্যালি ওনাকে বিয়ে করে যখন ওনার সাথে ইন্টার করছে এই হচ্ছে, সেও একজন তাহলে জানি হিসেবে কনসিডার হচ্ছে। তাহলে টেকনিক্যালি ওই ওই ফরনিকেটর ইজ ম্যারিং আইদার আ পলিথিস্ট অর সামওয়ান হু ইজ আ ফরনিকেটর। আমি বুঝতে পারছি বিষয়টা। সো দিস ইজ ওয়ান থিং টু ক্ল্যারিফাই। আরেকটা বিষয় হচ্ছে, জাস্ট টু মেক দিস ক্লিয়ার, জাস্ট বিকজ কোনো মুসলিম, কোনো মুমিন, কোনো বিলিভার, কোনো বিশ্বাসী, কোনো মুসলিম জীবনে জেনার গুনায় লিপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এটা থেকে হেফাজত করুন, জাস্ট বিকজ কেউ এটাতে লিপ্ত হয়েছে ডাজ নট মিন সে ইটারনালি একজন জানি, একজন ফরনিকেটর হিসাবে ট্যাগড হবে, অথবা তার জন্য তার লাইফে কোনো হোপ নাই। ইনস্টেড গতকালকে আমি এটা মনে বলেছিলাম, যে হোক একটু ক্লিয়ার করছি, যে সামওয়ান হু কমিটেড জেনা কিন্তু সে রিগ্রেটফুল, সে রিগ্রেট করছে এবং সে আল্লাহর কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে, সেটা থেকে ফিরে এসেছে, সে তার জীবনকে ঠিক করেছে, সে তওবা করেছে, সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, সে কখনো আর এটাতে ফিরে যাচ্ছে না, তাহলে স্কলার্সরা বলেন ওনার তওবা ওনাকে পিউরিফাই করেন, and that person is no more a fornicator, no more a zani. ঠিক আছে? সো শেখ সালাহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন এই কথাটা, যে the tawbah purifies that person, hence he or she will be like any other normal person, inshallah bi'idhnillah. This is the power of tawbah. ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা, these are two things that I wanted to add. I hope that makes sense. Is it clear, everyone? Yes, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এবং থার্ডলি, বিফোর আই কন্টিনিউ, আজকে অক্টোবর আপনারা ভিডিওর অথবা লাইভের টপিকটা দেখে আপনারা চিন্তা করছেন যে আমরা সূরা আন-নূরের মধ্যে ছিলাম, ভার্স আই থিঙ্ক 24-26 পর্যন্ত কভার করেছি। আজকে হঠাৎ সূরা আর-রহমান এবং আল-ওয়াকিয়া। তো আমি আপনাদেরকে মনে হয় বলেছিলাম শুরুর দিকে, মানে মাই গোল ইজ আমাদের যাতে হার্ট সফটেন হয়, আমরা যাতে কোরআনের সাথে আরো অ্যাটাচ করতে পারি নিজেদেরকে, so that we love Allah more, we want Jannah more, we fear Jahannam more. That is primarily my topmost goal in this Ramadan, to achieve that through understanding the book of Allah. ঠিক আছে? So for that reason আমি মাক্কি সূরা গুলোকে প্রায়োরিটাইজ বেশি করছি, এবং শুরু এই জন্যই সূরা আল মুমিনুন দিয়ে করেছিলাম। তো তারপর সূরা নূরে আমি পাস অন করেছি, মুভ অন করেছিলাম, বাট সূরা নূর ইজ অলসো আ মাদানী সূরা, যার কারণে সূরা নূরের মধ্যে অনেক বেশি রুলস, রেগুলেশনস, লেজিসলেশন এইসব নিয়ে অনেক কথা, হুকুম আহকাম নিয়ে অনেক ডিসকাশন আছে। গতকালকে অনেকটুকু হয়েছিল এবং ওগুলি কন্টিনিউ হচ্ছে। সো হোয়াট আই বিলিভ ইজ, হুকুম আহকামে যে আয়াতগুলো আছে এবং যে ডিসকাশনগুলো আছে, দ্যাট রিকোয়ার্স লঙ্গার টাইম, লঙ্গার ডিসকাশন, এবং it requires more interaction, explaining it properly, ঠিকভাবে বুঝিয়ে ধাপে ধাপে আগানো। ঠিক আছে? সো যেহেতু আমাদের এই সেশনগুলো লাইভ, এবং আমরা ইটস মোর লাইক আমি কথা বলছি, and like the goal is to soften our heart and things like that. So এই জন্য আমি
সূরা নূরের অতটুকু পজ রাখছি, ইনশাআল্লাহ আমরা রমাদানের পরে কন্টিনিউ করব। আজকে আমি সূরা আর রহমান এবং চেষ্টা করব সূরা আল ওয়াকিয়া কভার করতে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং থ্রু আউট দ্য রমাদান আই উইল ট্রাই মাই বেস্ট টু কভার দ্য মাক্কি সূরাস, ঠিক আছে? যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, one of the biggest problems right now আমাদের সমাজের মধ্যে is আমাদের হার্টটা সফট না। Our heart is not attached with Allah and His Messenger. Our heart is not attached with the Quran. আমাদের হার্টে ইসলামের ভালোবাসা নেই। এজন্য আমরা জানি হালাল হারাম। প্রত্যেকটা ছেলে জানে তার সলাহ পড়তে হবে। প্রত্যেকটা ছেলে জানে তার দাড়ি রাখতে হবে। প্রত্যেকটা ছেলে জানে তার মসজিদে যে সলাহ পড়তে হবে। প্রত্যেকটা মেয়ে জানে যে তার হিজাব করতে হবে, তার পর্দা করতে হবে। তার বিউটিফাই করে ঘর থেকে বের হওয়াটা ইজ নট রাইট। প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষ জানে সুদ খাওয়া হারাম, প্রত্যেকটা মানুষ জানে মদ পান করা হারাম। তারপরেও মানুষ করছে, জেনেও করছে। কেন? কারণ their hearts are not connected with Allah subhanahu wa ta'ala. Their hearts are not connected with the Quran. Hence, this is the Ramadan, the season of, ibadah. The shaitans are chained up, shackled. আমাদের hearts soft, আমরা ibadah mood-এ আছি, heart softening mood-এ আছি. That's why I want to make the most of it. I want to make this more of heart softening and things like that. নাম তাইয়্যিব। সো ইনশাআল্লাহ সেই জন্য আমরা সূরা নাম্বার 55 সূরা আর রহমান থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওয়াল্লাহি সূরা আর রহমান এবং সূরা আল ওয়াকিয়া is very strong surahs, খুবই স্ট্রং, খুবই হার্ট টাচিং। ইনফ্যাক্ট সূরা ওয়াকিয়া is I would say one of my favorite surahs. Surah Waqiah is one of my favorite surahs. Even Surah Ar-Rahman is also one of my favorite surahs. Especially Surah Waqiah, it has my name there. আমার নাম আছে সেখানের মধ্যে। It talks about, successful people. That is one of the reasons why I really love the surah. It motivates me a lot. Subhanallah. And না, আমার জীবনের শুরুর দিকে অথবা এখন আমি পড়ালেখা করছি, বাট আমার পড়ালেখার জীবনের অনেকটা সময় সূরা ওয়াকিয়া was my great companion. I used to listen to the recitation of Surah Waqiah a lot. একা একা in my alone times when I used to live in Australia, ছোট একটা রুমে যখন একা থাকতাম, পড়ালেখা করতাম, পড়ালেখার মাঝখানে যখন ব্রেকস নিতাম, শুয়ে থাকতাম, it used to be Surah Al-Waqiah. কেন জানি বারবার শুনতাম। সুবহানাল্লাহ, it really used to. ওস্তাদ আব্দুর রহমান হাসান হাফিজাহুল্লাহ, ওনার একটা রিসাইটেশন ছিল। এটা বারবার শুনতাম নিজেকে মোটিভেট করার জন্য। কেন জানি অন্যরকম লাগতো। অনেকবার শুনেছি, অনেকবার। Wallahi, so it's a surah that I really love, and I make dua that Allah gives us the tawfiq to act upon that we learn in the surah. Also Surah Ar-Rahman, অনেক শুনেছি। Especially Sheikh Sudais, Hafidahullah, ওনার recitation, Ar-Rahman, Allama al-Quran, فبأي آلاء, those ayahs, ربكما تكذبان, এই আয়াতগুলো বারবার শোনা, it inspires us, it increases our iman, makes us love the Quran. Now, আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্টে বলছেন আর রহমান, দ্য মোস্ট গ্রেসিয়াস। তিনি কি করেছেন? আল্লামাল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, হি হ্যাজ টট আস দ্য কোরআন। আল্লাহ বলছেন তারপরে যে, এবং তিনি মানব জাতিকে সৃষ্টি করেছে। হি ক্রিয়েটেড ম্যান। এবং শুধু সৃষ্টি করেছেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশনস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এন্ড দেন হি টট হিম স্পিচ, কথা বলা শিখিয়েছেন। এবং শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে এখানে স্পিচ বলতে শুধু স্পিচ না, বাট কথা এবং লিখাও বোঝাচ্ছে। ঠিক আছে? না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে বাই দ্য ওয়ে, আমি এটা কন্টিনিউ করার আগে আরো কিছু জিনিস বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা আমাকে একটা জিনিসে হেল্প করতে পারেন। আমাকে ইন আ সেন্স দ্যাট আপনারা নিজেদেরকে এটা হেল্প করবেন। দিস ইজ সামথিং ফর ইউর গুড। আমরা সকলেই নিশ্চয়ই এই ক্লাসেসগুলো থেকে বেনিফিটেড হচ্ছি। আমি পার্সোনালি নিজে হচ্ছি, আপনারা হচ্ছেন নিশ্চয়ই, কারেক্ট? ইয়েস, নো?
ইয়েস, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা অ্যাকসেপ্ট করেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা তৌফিক। তো wouldn't it be amazing যে আপনি যদি এই বেনিফিটটা অন্য কারো সাথে শেয়ার করতে পারতেন, and আপনি সেই সেম সোয়াবটা পেতেন যেটা আমি পাচ্ছি এবং অন্যরাও সেটা পেত। So inshallah you can help me in that in a way that again this is not because আমি এখানে কোনো কমিশন আছে আমি এখান থেকে টাকা কামাবো অথবা ইউটিউব অথবা ফেসবুকের AdSense থেকে টাকা কামাবো। No, we don't have all those things. That is not permissible for us and we don't do that. But আপনি যদি if you do some things, if you share this video, যে লাইভটা হচ্ছে, if you share it with your friends and families, আপনার ফেসবুক ওয়ালে, আপনার ইনস্টাগ্রাম, whatever it is, আপনার সোশ্যাল মিডিয়াস, হোয়াটসঅ্যাপ স্টোরি যা যা আছে, আপনি যদি শেয়ার করেন, প্রথম কথা হচ্ছে আপনি এটা শেয়ার করার জন্য যে এটাকে দেখবে এবং যে এটা থেকে বেনিফিট হবে তার প্রত্যেকটা আমলের, এখান থেকে যে আমল শিখবে সেটার প্রত্যেকটা আমলের সওয়াব আপনি পাবেন। আমি যে পড়াচ্ছি সে পড়ানোর সওয়াবটাও আপনি ইনশাআল্লাহ পাবেন বিকজ অফ শেয়ারিং ইট। সেকেন্ডলি, আপনি যখন শেয়ার করবেন, what will happen is it will hit the algorithm. ফেসবুক, ইউটিউব, তাদের একটা অ্যালগরিদম আছে, it will hit the algorithm এবং they will think that this is something important, মানুষ শেয়ার করছে, তখন ওরাও এটা মানুষের কাছে আরো প্রচার করবে, এটাতে আমাদের দাওয়ার কাজ হবে। Also you can hit the like button, like, heart, whatever it is, okay, that is also something that helps the algorithm. With that you also, this is a task for you guys, আপনারা সবাই এটা করবেন। আপনারা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবেন ইনশাআল্লাহ। আমি যখন কথা বলছি, you feel something, interact with me ইনশাআল্লাহ, write things, and also এতে যেটা হয় হচ্ছে আমি দেখি যে ওকে you guys are interacting, মানে you guys are with me, ঠিক আছে? So this is something as well. অলসো আপনাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে প্রতিদিন আপনারা যখন আমার এখান থেকে কিছু শুনছেন, আপনারা হতে পারে পুরাটা থেকে সবকিছু না শুনলেও কিছু একটা পার্ট থাকে যেটা আপনাকে হিট করে, যেটা আপনার জন্য আজকে একটা নতুন লার্নিং পয়েন্ট অথবা একটা আপনার জন্য রিভাইভ হয়েছে একটা লার্নিং পয়েন্ট। আই ওয়ান্ট ইউ আফটার দ্য ক্লাস ইউ রাইট ইট ডাউন, চ্যাটের মধ্যে, সরি কমেন্টের মধ্যে এটা লিখেন, ফেসবুকে, ইউটিউবে, ইনশাআল্লাহ। এটাতে কি হবে, আপনি যে বেনিফিটটা লিখেছেন এটা থেকে মানুষও বেনিফিটেড হবে। হতে পারে সে এটা মিস করেছিল কিন্তু সে কথাটা দেখে তার এটা মনে পড়ছে। সো আপনি এটা লিখতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটাতে মানুষ বেনিফিটেড হবে, এটাতে আপনি সওয়াব পাবেন। এগেইন এটা অ্যালগরিদম হিট করবে। অলসো যেটা হবে হচ্ছে, আপনি ধরেন আপনি নোটস করছেন, যদি করে থাকেন নোটস শেয়ার করে দেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কপি পেস্ট মানুষের সাথে শেয়ার করেন। The more you share, the more you get the reward. So these are some ways you can help us with the dawah, and in a sense you help yourself in this dawah. You never know আপনি মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনার কোন আমলটা আল্লাহর কাছে গ্রহণ হবে এবং কোন আমলটা আপনার জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে, আপনার গুনার মাগফিরার কারণ হয়ে দাঁড়াবে। So inshallah, let's do this everyone. প্রতিদিন আপনারা চেষ্টা করবেন whatever you learn from here আপনারা শেয়ার করবেন এটা কমেন্টের নিচে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনার লার্নিং পয়েন্টস গুলো অনেক কাছে সামারি শেয়ার করে, অনেক কাছে টাইমলাইন শেয়ার করে, এত সিরিয়াসলি ফলো করে যে নোট করে রাখে, এত মিনিট থেকে এত মিনিট এই কথা বলছে সেই কথা বলছে, and then তারা এটাকে শেয়ার করে। সো ডু দ্যাট ইনশাআল্লাহ। ইভেন যারা এটার পরে রেকর্ডিংটাও দেখবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, ডু দ্যাট ইনশাআল্লাহ। আপনি রেকর্ডিংটা যখন দেখছেন তখন আপনি নোট করেন যে এই টাইম থেকে এই টাইম এই আয়াত থেকে এই আয়াত কথা বলা হয়েছে। তো ওটা লিখে দেয়, অনেকে টাইম স্ট্যাম্প করে দেয় স্টোরিজ এর মধ্যে, সরি কমেন্টস এর মধ্যে। সো দিস ইজ ভেরি বেনিফিশিয়াল and may Allah subhanahu wa ta'ala accept all our efforts. Now, তো এটা ওই যে ওখান থেকে কথা বলতে আসলো যে আল্লাহ আমাদেরকে যে কথা বলতে শিখিয়েছে, আল্লাহ আমাদেরকে লিখতে শিখিয়েছে। This is one of the great ni'mas of Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala অনেক বড় একটা ব্লেসিং আমাদের উপর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিখিয়েছেন এবং এই কোরআন হচ্ছে আমাদের বিগেস্ট গাইডেন্স। এই কোরআন ইটসেলফ যে আমাদের জন্য কত বড় একটা নিয়ামত আমরা যদি একটু বুঝতাম। আমরা মানুষরা এমন হয়ে গিয়েছি যে আমরা নিয়ামত বলতেই শুধু কি বুঝি? আমরা নিয়ামত বলতে, রিস্ক বলতে, সাস্টেনেন্স বলতেই আমরা শুধু টাকা, খাওয়া দাওয়া বুঝি। বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, খাওয়া দাওয়া। একজনের কাছে বাড়ি গাড়ি আছে, খাওয়া দাওয়া আছে, টাকা পয়সা আছে, বাস সে মনে করছে তার জন্য আল্লাহ রিজকের দরজা খুলে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনে হয় ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কত, দিস ইজ গুড ফর হিম অর হার। এটা আমাদের ভালোর মানদণ্ড, সাকসেসের মানদণ্ড, রিজকের মানদণ্ড। সুবহানাল্লাহ। বাট মানুষ এটা বুঝে না যে এই যে কোরআনটা আমাদের কাছে আছে এবং কত মানুষের বাসায় কোরআন আছে, তাই না? সুবহানাল্লাহ। Sorry, I keep on hitting my camera. Now,
তো কত ধরনের মানুষের বাসায় কত কোরআন আছে, তাই না? কত মুসহাফ আছে, কিন্তু কতজন আছে এই কোরআনটা পড়ছে না, এই মুসহাফটা পড়ছে না, দে আর নট পন্ডারিং আপন ইট। সো তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এই তৌফিকটা দিয়েছে। ধরেন বাংলাদেশের কত মানুষ আছে, কয়জন আর আমাকে চিনে, কিন্তু হতে পারে আপনারা আমাকে চিনেন না। এই যে আপনারা আসছেন, আমি কত কিছু পড়াইতে পারতাম, তার মধ্যে আমি কোরআন পড়াচ্ছি রমাদানের মধ্যে। ইউনো দিস অল, এগুলো এগুলো আল্লাহর নিয়ামত, আমাদের এগুলো ফিল করতে হবে। এটা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। এই যে আপনি যে আমার কাছে বসে আপনি যে এই আয়াতগুলো পড়ছেন, আপনি যে আয়াতগুলো শিখছেন, আসলে আমি আপনাকে শিখাচ্ছি না, আমি জাস্ট একটা মিনস। আপনার নিজেকে এটা মনে করান যে আল্লাহ ইজ টিচিং ইউ। ইয়েস মাই ডিয়ার ব্রাদার এন্ড মাই ডিয়ার সিস্টার, আল্লাহ আপনাকে শিখাচ্ছে। ইট ইজ আল্লাহ হু ইজ টিচিং ইউ এন্ড হু ইজ গাইডিং ইউ। সুবহানাল্লাহ, বিকজ আল্লাহ লাভস ইউ। সেটা আমাদের বুঝতে হবে। এন্ড ইট ইজ আল্লাহ যে আমাকে এই যে কথা বলতে শিখিয়েছে, এইভাবে কথা বলতে শিখিয়েছে, হ্যাঁ, যে আমাকে ইলম দিয়েছে, যে আমাকে লিখতে শিখিয়েছে, এই যে আমি আপনাদেরকে শিখাতে পারছি। হি ইজ দ্য ওয়ান হু টট হিম স্পিচ, মানে মানব জাতিকে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য এবং চাঁদকে সৃষ্টি করেছেন, এবং দ্য সান এন্ড দ্য মুন ফলো দেয়ার ক্যালকুলেটেড কোর্সেস, মানে তাদের যে সিস্টেমটা আছে এটা আল্লাহ সৃষ্টি করেছেন, এবং তারা তাদের সিস্টেমকে তারা ফলো করেন। সুবহানাল্লাহ। কখনো কি এমন হয়েছে চাঁদ বলতেছে যে না ভাই আমি আজকে এদিক দিয়ে না ওই দিক দিয়ে উঠবো, না ভাই আমি আজকে রাতে না, আমি আজকে দিনে উঠবো, অথবা সূর্য বলতেছে আমি আজকে রাতে উঠবো না। সিস্টেমেটিক ভাবে তারা যেভাবে করে তাদের চলা দরকার তারা সেভাবেই চলছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, and he raised the heaven, আল্লাহ আমাদের উপরে আসমান বসিয়েছেন। who is it that created all this? আল্লাহ। এবং এই আসমান, কে এটাকে ধরে রেখেছেন? আল্লাহ। চিন্তা করে দেখেছেন আমাদের ছোট্ট বাসা, এই বাসার দেওয়ালটাকে ধরে রাখার জন্য কতগুলো ফাউন্ডেশন, কতগুলো পিলার দিতে হয়, অথচ আমাদের মাথার উপর কত বড় ছাদ, আকাশ, কে ধরে রাখছে এটাকে? সুবহানাল্লাহ। কেন কখনো কোনো দিক দিয়ে কখনো ভেঙে পড়ে না? ইয়া সালাম। This is the sky above us. Allah created us, the heaven. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে and মানে he is the one who raised the heaven and enjoined justice. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আদল করতে, জাস্টিস করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অব্লিগেটরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যেন ইয়ানি আমরা যেন আমরা আমরা যেন মানে আমরা যাতে আনজাস্ট না হই, আমরা যাতে মানুষের সাথে ইনজাস্টিস না করি, জুলুম না করি, জাস্ট হই সবকিছুতে, মাপে, কোনো কিছু মাপার মধ্যে, কোনো কিছু দেওয়ার মধ্যে, কারোর হক বুঝানোর মধ্যে, জীবনের যে কোনো জায়গায়, এবং নিজের সাথে যাতে জাস্টিস করি, জুলুম না করি, আল্লাহর সাথে শিরক না করি। আল্লাহ হ্যাজ এনজয়েন্ড জাস্টিস। সুবহানাল্লাহ। কেন? যেন আমরা লিমিটস মানে আমরা যাতে জাস্টিসের যে লিমিটস গুলো আছে সেটাকে যাতে আমরা ট্রান্সগ্রেস না করি, সেটাকে যাতে আমরা ক্রস না করি, সো দ্যাট উই ডোন্ট ক্রস আওয়ার লিমিটস। অতএব এখান থেকে আমাদের অনেক বড় একটা লার্নিং, ভালো মন্দর মানদণ্ড কে সেট করবে? হু ইজ দ্য ওয়ান দ্যাট ডিসাইডস দ্যাট দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড? ইট ইজ আল্লাহ। আল্লাহ যদি আমাদের জন্য ভালো মন্দের মানে মোরালিটি সেট না করে দিতেন, যে এটা ভালো, এটা ভালো না, এটা মন্দ, এটা মন্দ না, এটা জাস্টিস, এটা মিনিং অফ জাস্ট, হ্যাঁ, এটা মিনিং অফ জাস্টিস, এটা মিনিং অফ ইউনো মার্সি, কম্প্যাশন অ্যান্ড ইকুয়ালিটি, থিংস লাইক দ্যাট, এটা যদি আল্লাহ সেট না করে দিতেন, তাহলে আমরা আজকে কি করতাম? হতবাগা হয়ে যেতাম। সুবহানাল্লাহ, ধ্বংস হয়ে যেতাম, তাই না? এবার ইট ইজ আল্লাহ যিনি আমাদের উপর হি এনজয়েন্ড জাস্টিস আপন আস, যেন আমরা আমাদের লিমিট ক্রস না করি। এবং দেখবেন মানুষ যখন এই ওয়াহি থেকে মানুষ সরে যায়, তখন কি হয়? ইনজাস্টিস শুরু হয়, যা তা, এনিথিং এন্ড এভরিথিং। ওয়েস্টের দিকে আপনি তাকান, হিউম্যানিটির ওয়ার্স্ট ফর্মে আছে বলে ওয়েস্টের রিসার্চাররাই বলে সোসাইটির অবস্থা, সোশ্যাল অবস্থা ডাউনফল করছে। ইভেন কি ওয়েস্টের মানুষরা এখন কোথায় মাইগ্রেট করতেছে? আরব ল্যান্ডস, মুসলিম ল্যান্ডস, দুবাই এখন ওদের শান্তির জায়গা।
কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এটা যে আমরা মুসলিমরা তাদেরকেই মনে করতেছি তাদের মতো হওয়াটাই আমাদের জন্য ইজ আওয়ার গোল। তাদের মতো আমাদের হইতে হবে। তারা আমাদের জন্য রোল মডেল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর কি বলছেন? অতএব therefore establish weights and measure with justice and do not give short measure. সুবহানাল্লাহ। মানে মানে that do just মানে maintain justice in this, okay? Weigh it properly, measure it properly এবং মানুষকে ঠিকভাবে, এবং this is a very bad sin, great sin. মানুষকে পাল্লায় অল্প দেওয়া, কম দেওয়া, মানে সোজা কথায় মানুষ যেটা ডিজার্ভ করে সেটা মানুষের হক মানুষকে না বুঝে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করাচ্ছেন যে এটা আল্লাহ যিনি আর্থকে কি করেছেন, স্প্রেড আউট করেছেন ফর দ্য ক্রিয়েশন, ফর দ্য ক্রিয়েচার্স, স্পেশালি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এই আর্থটাকে স্প্রেড আউট করেছেন, সমান, হ্যাঁ, প্লেন, কিছু জায়গা রাফ, কিছু জায়গা প্লেন, ফ্রিকশন, অল অফ দিস থিংস, এগুলো কার জন্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? পাহাড়, মাটি, উঁচা মাটি, নিচা মাটি, শক্ত মাটি, নরম মাটি, দিস ইজ অল ফর আস। কারণ আমরা এখানে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ইট সুইটেবল ফর আস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই মাটিকে কি করেছে, সুইটেবল করেছে, so that we are able to live here. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্লেস করেছেন কি, in which there are fruits, এই জমিনের মধ্যে ফ্রুটস আছে এবং ডেট পামস আছে, বিভিন্ন গাছ-গাছালি, and grains with leafy stem, fragrant plants, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমাদের উপর। হ্যাঁ, বিভিন্ন মশলা, স্পাইসেস, হার্বস, ভেজিটেবলস, প্ল্যান্টস, কেন, কার জন্য? আমাদের জন্য। তারপর আল্লাহ মনে করাচ্ছেন মানব জাতি এবং জিন জাতিকে যে দেন which of the favors of your Lord will you deny, তুমি আল্লাহর কোন ফেভার তুমি ডিনাই করবা, فبأي آلاء ربكما تكذبان, এবং এই আয়াতটা বারবার এখানের মধ্যে আসছেন, এই আয়াতটা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের কথা মনে করিয়ে 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 করে 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 আল্লাহ বলছেন কোনটা তুমি ডিনাই করবা, তুমি আল্লাহর কোন ফেভারটা তুমি ডিনাই করবা। সুবহানাল্লাহ। That's why it's a very strong surah. So that was verses 1 to 13, হ্যাঁ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভার্সেস 14 থেকে 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে একটা ড্রাই ক্লে থেকে, লাইক পটরি। সুবহানাল্লাহ। এবং এটা সৃষ্টির শুরুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি, এটা আগেও বলেছিলাম, আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করাচ্ছেন that he created the jinn from smokeless fire. এবং this also shows, শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন that this is indicative of the noble nature of the essence of the human being who is created from clay and dust, which has the characteristics of dignity, solid character, benefits. সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, this brings good qualities in us. এটা আমাদের এসেন্স যে আমরা একটা dignified creation, honor, dignity, solid character, benefits. মাটির মধ্যে অনেক বেনিফিটস আছে, this is manifested in this. এবং শয়তানকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে, মানে জিনদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে, ফায়ার দিয়ে সৃষ্টি করেছে। তিনি বলছেন which has the characteristics of immaturity, foolishness, evil, mischief, fire, হ্যাঁ। সুবহানাল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা again এটা মনে করিয়ে তারপর তিনি বলছেন অতএব which favor of your Lord will you deny, তুমি আল্লাহর কোন ফেভার, তোমার রবের কোন ফেভার তোমার উপর তুমি ডিনাই করবা। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ আরো নিয়ামতের কথা মনে করাচ্ছেন। আল্লাহ বলছেন তিনি হচ্ছে তোমার রব, হি ইজ দ্য লর্ড অফ দ্য টু প্লেসেস অফ সানরাইজ অ্যান্ড লর্ড অফ দ্য টু প্লেসেস অফ সানসেট। এটাতে স্কলারসদের অনেক ইন্টারপ্রিটেশন আছে যে দ্য টু প্লেসেস অফ সানরাইজ অ্যান্ড সানসেট এটা বলতে কি বোঝানো হচ্ছে। সো একটা ওপিনিয়ন, মানে একটা ইন্টারপ্রিটেশন, এবং শেখ সাদিও এটা মেনশন করেছেন, উইচ ইজ লাইক টু প্লেসেস বলতে এখানে উইন্টার এবং সামার বোঝাচ্ছে, এবং প্লেসেস বলতে ডিফারেন্ট প্লেসেস অফ সানরাইজ অ্যান্ড সানসেট, ডিফারেন্ট পয়েন্টস অফ সানসেট অ্যান্ড মানে সানরাইজ সেটা বোঝানো হচ্ছে এখানের মধ্যে। সুবহানাল্লাহ। এবং টু দিয়ে এখানে উইন্টার এবং সামার এবং ডিফারেন্ট প্লেসেস বোঝানো হচ্ছে। সুবহানাল্লাহ। সো দিস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি ইজ দ্য লর্ড অফ দিস। আল্লাহ আবার মনে করাচ্ছেন অতএব which favor of Allah will you deny?
সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নেক্সট ভার্স 19 থেকে 23 অন্য কিছু নিয়ামতের কথা মনে করাচ্ছেন। আল্লাহ মনে করাচ্ছেন, হি হ্যাজ লেট লুজ দ্য টু বডিজ অফ ফ্লোয়িং ওয়াটার, দে মিট বাট বিটুইন দেম ইজ আ ব্যারিয়ার, দে ডু নট এনরোচ আপন ইচ আদার। মানে এখানের মধ্যে সল্ট ওয়াটার, মিষ্টি পানি এবং লবণাক্ত পানির কথা বলা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন জায়গা আছে এখানের মধ্যে কি হয়, সল্ট ওয়াটার এবং মিষ্টি পানি পাশাপাশি, বাট তারা হচ্ছে not mixing. This is from the Ta'ala. It is Allah subhanahu wa ta'ala. Um, just a second. না, আমাকে দেখা যাচ্ছে তো, তাই না? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। Yes. না, তাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে বলছেন about that sea. না, তাই, all good. আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের মধ্যে আমাদেরকে সেই সির কথা বুঝাচ্ছেন যেখানের মধ্যে মিষ্টি পানি, সল্ট ওয়াটার অ্যান্ড মানে লবণাক্ত পানি এবং মিষ্টি পানি, দে ডু নট মিক্স। সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা নিয়ামত। সো পিপল আর বেনিফিটিং ফ্রম দ্য সল্ট ওয়াটার অ্যান্ড দ্য ফ্রেশ ওয়াটার। হ্যাঁ, ফ্রেশ ওয়াটার থেকে শেখ সাদি বলছেন যে ফ্রেশ ওয়াটার থেকে আমরা কি করছি, আমরা সেখান থেকে পানি পান করছি, আমরা সেগুলোকে পানিকে ইরিগেট করার জন্য ইউজ করছি, ক্রপসের জন্য ইউজ করছি। এবং সল্ট ওয়াটার কিপস দ্য এয়ার ফ্রেশ অ্যান্ড প্রোভাইডস মানে ওয়েলস অ্যান্ড ফিশ অ্যান্ড পার্লস অ্যান্ড কোরালস। সুবহানাল্লাহ, এগুলো সব আল্লাহর বাউন্টি। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন, সো which মানে which favor of Allah will you deny? তারপর আল্লাহ বলছেন এই দুটোটা থেকে out of both of them comes pearls and coral. সো আল্লাহর কোন নিয়ামতকে আমরা ডিনাই করব? সুবহানাল্লাহ। তারপর ভার্স 24 থেকে 25 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাদেরকে অন্য নিয়ামতের কথা মনে করেছেন। তিনি বলছেন যে টু হিম বিলংস দ্য লফটি শিপস, এই যে বড় বড় শিপস, হাত্তা এত বড়, আল্লাহ বলছেন সেইলিং অন দ্য সি লাইক মাউন্টেন্স, এক একটা শিপ কত বড় বড়। আল্লাহ মানুষকে ইন্সপায়ার করেছেন, মানুষকে মানুষকে শিখিয়েছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিখিয়েছেন কিসের, এই শিপস গুলোকে বিল্ড করতে। এবং কত বড় শিপ, মানুষ এটাতে করে কেউ কার্গো ক্যারি করছে, মানুষরা নিজেরা যাচ্ছে, কতগুলো গাড়ি আসতেছে, কত কার্গো, কত প্রোডাক্টস, কত গুডস, কত কিছু। এবং সাগরের মধ্যে এই ওয়েভস কে পার করে যাচ্ছে। হু ইজ ডুইং দ্যাট? To whom belongs all of this? Allah. All of this lofty ships and everything belongs to Allah subhanahu wa ta'ala. Allah আবার বলছেন, so which favor of Allah will you deny? Yes, salam. বারবার আমাদেরকে মনে করাচ্ছেন এখানে আল্লাহর ফেভার, আমাদের কত ফেভার আমাদের উপর আল্লাহর। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভার্সেস 26 থেকে মানে ভার্সেস 26, 27, 28 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করাচ্ছেন that all that on this earth will perish. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করাচ্ছেন যে except for Allah, verse number 26 and 27, আল্লাহ মনে করাচ্ছেন যে আল্লাহ ছাড়া everything on this earth and from his creation, with there are exceptions, but earth, our creation, humans, jinns, angels, um, all of this will perish. এই দুনিয়া, animals, সব ধ্বংস হয়ে যাবে, সবাই একসময় they will cease to exist except for Allah subhanahu wa ta'ala. Ya salam, subhanallah. Because Allah is the ever living who never dies. Subhanallah. আল্লাহ মনে করাচ্ছে এটা এবং আল্লাহ বলছে, so which favor of Allah will you deny? Subhanallah. তারপর আল্লাহ আমাদেরকে বলছেন
verses 29, verses 30 আল্লাহ বলছেন, all those who are in the heavens and on earth ask of him. Every day he has matters to bring about. আল্লাহ আমাদেরকে মনে করাচ্ছেন যে প্রতিদিন, মানে every day, এবং not just every day, every second, every millisecond, every moment, everything in the heavens and in the earth is asking Allah, is begging Allah, is wanting from Allah. And every day he has matters to bring about. Yes, salam, subhanallah. Yani Allah প্রতিদিন কাউকে বড়লোক করছেন, কাউকে গরিব করছেন, কাউকে পরীক্ষা করছেন, কারো স্ট্যাটাস বাড়াচ্ছেন, কারো স্ট্যাটাস কমাচ্ছেন, কাউকে জান দিচ্ছেন, কাউকে মৃত্যু দিচ্ছেন, কাউকে ক্ষমা করছেন, কাউকে পানিশ করছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ মানুষের দোয়া শুনছেন এবং দোয়া অ্যাকসেপ্ট করছেন। And Allah does not get tired of this. It is nothing for Allah subhanahu wa ta'ala. Allah at a moment সবার কথা শুনছেন, সবাইকে দেখছেন, সবাইকে শুনছেন, সবার টেক কেয়ার করছেন, সব ম্যাটার্স আল্লাহ কন্ট্রোল করছেন। And that does not make Allah tired. This is my Rabb, this is your Rabb, Allah. So কেন আমরা এই রবের কাছে চাচ্ছি না? কেন আমরা ফোকাস করতেছি না এই রবকে আমাদের সবচেয়ে ভালোবাসার জায়গাটা দিতে, এই রবের সাথে সবচেয়ে সুন্দর সম্পর্ক করতে? আমরা অন্য সব সৃষ্টির সাথে ভালো সম্পর্ক করতে ব্যস্ত, কিন্তু আমরা আমাদের রবকেই ভুলে যাচ্ছি। আল্লাহ আবার বলছে, which favor of Allah will you deny? সুবহানাল্লাহ। তারপর verses 31, 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, we will attend to you, O you two prominent groups, মানে কি? Humans and jinn. Subhanallah. Then which favors of your Lord will you deny? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে resurrect করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডিডস অনুযায়ী আমাদের বিচার করবেন। সুবহানাল্লাহ। যা যা আমরা এই দুনিয়ায় করেছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ভার্স নাম্বার 33 থেকে 34 আল্লাহ বলছেন, এই মানুষরা এবং জিন, মানে ও জিন and mankind and humans, if you are able to pass beyond the confines of the heavens and the earth, then do so. করো। But you cannot pass beyond them unless you have power. Subhanallah, subhanallah. তো শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি এটার এক্সপ্লেনেশন তিনি বলছেন যে আল্লাহ যখন কিয়ামতের দিনে রেজুরেকশন ডেতে দাঁড়া করাবে, দেখেন আজকে আমি সবসময় কথাটা মানুষকে বলি, মানুষের আদালত থেকে আপনি ফাঁকি পাচ্ছেন, আপনি ফাঁক দিয়ে চলে যাচ্ছেন, আপনি নিজেকে বাঁচায় ফেলছেন মানুষের আদালত থেকে, কিন্তু আল্লাহর আদালত থেকে আপনি পালাতে পারবেন? শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন মানুষকে রেজুরেক্ট করা হবে, মানুষ কি পালাতে পারবে সেখান থেকে? আপনি আর আমি আজকে টাকা দিয়ে কত জায়গায় কত বেনিফিটস কিনে নিচ্ছি। কিয়ামতের দিন আপনি যদি চান বা না চান, আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আপনার বিচারের সামনে আপনার দাঁড়াতে হবেই হবে, আল্লাহর বিচারের সামনে। এবং আপনি কি সেটাকে স্কিপ করতে পারবেন? আপনি কি বলতে পারবেন, না আমি এলিট শ্রেণীর মানুষ, আমি I don't want this, I don't want to go to the court? You cannot do that. আল্লাহ এটা মনে করাচ্ছে। Subhanallah. Subhanallah. You will not be able to pass it. So, my dear brothers and sisters, prepare for it. এটার জন্য প্রস্তুতি নেন। Use this Ramadan to prepare for this. আল্লাহ মনে করেছেন, তাহলে কোন favor of Allah will you deny? আল্লাহ বলছেন, there will be sent against you flames of fire and smoke, and you will not be able to protect yourselves. And you will not be able to protect yourselves. Then, which favor of Allah are you going to deny? Subhanallah. Allah's punishment থেকে, no one can protect us except for Allah subhanahu wa ta'ala. It is Allah that who we should turn to. It is Allah who we should love the most. Subhanallah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের কথা মনে করাচ্ছেন, যে যখন যখন কিয়ামত শুরু হবে, কনফিউশন, টেরার, টেরিফাইং ইভেন্টস হবে। হ্যাঁ, ভার্স নাম্বার 37 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 এর মধ্যে আল্লাহ বলছেন, যখন
স্পেসিফিকলি সান এন্ড মুনের কথা বলছে না, বাট শেখ সাদি খান আরো মেনশন করছে, যখন সূর্য চাঁদ এগুলো সব নিজেদের জায়গা থেকে পড়ে যাবে, সব স্টার্স ইট উইল বি স্ক্যাটার্ড বিকজ অফ দ্য ইন্টেন্সিটি অ্যান্ড দ্য স্ট্রেস অফ ফিয়ার, ইন্টেন্সিটি অফ ফিয়ার অ্যান্ড ডিস্ট্রেস, তখন দ্য হেভেন বিকামস রোজি রেড মেল্টিং লাইক গ্রিস। চিন্তা করতে পারেন, আসমান লাল হয়ে যাবে, গ্রিসের মতো মেল্ট করবে। শেখ সাদি বলছেন or molten lead and it's like লোহা গলার মতো। সুবহানাল্লাহ। So which favor of Allah will you deny? কে বাঁচাবে আপনাকে সেই দিন থেকে? On that day no human or jinn will be questioned about his sin. Subhanallah. Subhanallah. তাকে মানে will not be questioned about his sin, মানে কোনো এক্সকিউজ থাকবে না ওখানে, আপনাকে কোয়েশ্চেনিং করা হবে না আপনাকে এক্সকিউজ দেওয়ার জন্য, এটা কেন করছেন আপনি, আমি এটার জন্য করছিলাম, আপনি একটা বুঝ দিতে পারেন না, ওই সেন্সে আপনাকে প্রশ্ন করা হবে না, সেন্সে আপনার হিসাবের জন্য আপনাকে করা হবে, জাস্ট আপনাকে মনে করায় করে আপনাকে পানিশ করানো হবে। আল্লাহ যাতে আমাদের প্রোটেক্ট করে, আল্লাহ যাতে আমাদের গুনার জন্য আমাদেরকে না ধরে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছেন, which favors of Allah will you deny? Allah Surah Al-Imran verse number 106, Allah বলছেন, on that day some faces will become bright and some faces will become dark. Yes, salam. May Allah make our faces bright. May Allah not make us of those other faces will be dark. Allah subhanahu wa ta'ala বলছেন যে যারা খারাপ, যারা wicked, they will be known by their marks, তাদের চিহ্ন দিয়ে তাদেরকে চেনা যাবে, এবং তাদের ফোরলক ধরে এবং তাদের পা ধরে তাদেরকে সিজ করা হবে। Yes, salam. May Allah not make us of those. Allah বলছেন, which favors of Allah will you deny? Subhanallah. আল্লাহ তাআলা মনে করেছেন, it will be said to them, তাদেরকে বলা হবে, this is the hell which the wicked used to deny. যারা এই হেলকে ডিনাই করতো, কেউ কেউ মুখে বলে ডিনাই করে, কেউ কেউ তার কর্ম দিয়ে প্রুফ করে। Because if you believed in Jahannam, if you believed in the hell, you wouldn't do things what you do, but you still do it. Subhanallah. Allah বলছেন, they will go to and fro, তারা যাবে ভিতরে ঢুকবে, between it and fiercely scalding water. Subhanallah. বলা হচ্ছে তাদেরকে পানিশ করা হবে, বাড়তে থাকবে তাদের পানিশমেন্ট, বিভিন্ন লেভেলসে তাদের পানিশমেন্ট বাড়তে থাকবে, বিভিন্ন দারাজাতে তাদের লেভেলস বাড়তে থাকবে, এবং গরম পানি তাদের উপর ঢালা হবে। It's going to increase, the intensity is only going to increase. Then which favor of Allah will you deny? Ya salam. Ya salam. This is a favor upon Allah that Allah is explaining us this in this dunya before it's too late. Which favor of Allah will you deny? Allah তারপর বলছেন, as for those, কিন্তু তারা যারা ভয় পাবে আল্লাহর সামনে দাঁড়ানোর, তারা ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোর, তাদেরকে দুইটা বাগান দেওয়া হবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে আল্লাহর সামনে দাঁড়ানো চিন্তা করে এবং সেটাকে ভয় করে, সেই জন্য সে তার প্রবৃত্তি, তার নাফসকে সে হাওয়া প্রবৃত্তির টান থেকে, হারাম কাজ থেকে সে কন্ট্রোল করে, থামায় রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ফাইনাল অ্যাবোর্ড হচ্ছে জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলছে যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য দুইটা গার্ডেন থাকবে। কেন দুইটা বাগান কেন? স্কলারসরা বলছেন কারণ সে নিজেকে সেসব কাজ থেকে দূরে রাখতেন যেগুলো আল্লাহ তাকে নিষেধ করেছে, সেই জন্য সে একটা গার্ডেন পাবে, এবং সে নিজেকে সেসব কাজ করতেন যেগুলো আল্লাহ তাকে অর্ডার করেছেন, অবিডিয়েন্স অ্যান্ড স্টেইং অ্যাওয়ে, এই জন্য সে দুইটা গার্ডেন পাবে। আল্লাহ বলছে, সো হুইচ ফেভার, মানে আল্লাহর কোন ফেভারকে তুমি ডিনাই করবা? এই গার্ডেনকে আল্লাহ এক্সপ্লেইন করছেন, shaded by spreading branches
shaded with branches, subhanallah, trees, গাছগাছালি. So which favor of Allah will you deny? এখানে দুটো flowing springs থাকবে, ইয়া সালাম, ইয়া সালাম। যে আল্লাহ আবার বলছে কোন ফেভার অফ আল্লাহ, which favor of Allah will you deny? এখানে সকল ধরনের মানে বলা হচ্ছে এখানে 2 kinds of every fruit থাকবে, অনেক ফ্রুটস থাকবে, অনেক ধরনের ফ্রুটস থাকবে, সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে ইট উইল বি ইজি টু অ্যাক্সেস, হাতের কাছে থাকবে একদম। So which favor of Allah are you going to deny? Subhanallah. Allah বলছে they will recline on carpets. Subhanallah. Yes, salam. May Allah make us of those. They will recline on carpets lined with brocade. Subhanallah. Yani scholars বলছেন মানে তাদের লাইনিং গুলো হবে with silk and gold and things like that. Beautiful finest silk দিয়ে সেটাকে বিউটিফাই করা হবে, এটা মোস্ট বিউটিফুল হবে। এটা লাইনিং গুলো জাস্ট এরকম হবে। তাহলে ইমাজিন এটা বডিটা তাহলে কিরকম হবে, এটা টপটা তেমন কিরকম হবে, মানুষের স্কিন যখন এটার সাথে লাগবে, ইয়েস সালাম, এটা কেমন হবে? উইথ দ্য ফ্রুটস অফ দ্য 2 gardens, ওই যে 2টা বাগানের ফ্রুটস আছে, উইদিন ইজি রিচ, যেটা বললাম ইজিলি হাতের কাছে। সো হুইচ ফেভার অফ আল্লাহ আর ইউ গোইং টু ডিনাই? সুবহানাল্লাহ। আল্লাহ মনে করাচ্ছেন in those gardens there will be chaste women, pure chaste women, wives থাকবেন, who restrain their glances. কি সুন্দর কথা। মানে যদি পুরুষদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, প্রত্যেকটা পুরুষই চায় যে তার his woman does not look at other men. No, that's what every guys want. In fact, every girls want that as well. প্রত্যেক ওয়াইফই চায় তার হাজবেন্ড যাতে অন্য কাউকে না দেখে। So how beautiful this is, huh? Allah বলছে they will reach. Sorry, I mess up with the camera every time, huh? So is it okay now? Yeah. Allah বলছেন কি, there will be pure chaste women, যারা তাদের গ্ল্যান্সেসকে তারা কি করবে, তারা রেস্ট্রেইন করবে না, অন্য কারো দিকে তাকাবে। They will be happy with you, they will be pleased with you, untouched before by any man or jinn. Subhanallah, subhanallah. আচ্ছা, বিফোর আমি এখানে হুরুল আইনের ব্যাপারে কথা বলা হচ্ছে, and before I proceed any further about talking about the হুরুল আইন, just to make it clear, because আমার এখানে অনেক সিস্টার্সরা আছেন যারা আমার এখানে ক্লাসেস ফলো করছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে মানে পুরুষরা ওয়াইফদেরকে পাবে তাদের কথা এক্সপ্লেইন করছে। দিস নো ওয়ে মিনস যে জান্নাতটা শুধু পুরুষদের জন্য, যেটা অনেকে মনে করে। হ্যাঁ, সোজা কথা হচ্ছে জান্নাতে কেউ কখনো অসুখী থাকবে না। জান্নাতে এমন হবে না কেউ কিছু চেয়ে সে পাবে না, এমন কখনো হবে না। people will get whatever they want in Jannah, whatever they want. So this is something that you need to understand first and foremost. Second thing is, এই জান্নাতের ওয়াইফসদের যখন কথা বলা হয়, অনেক সময় দুনিয়ার ওয়াইফসরা they get a bit jealous. They might think, what is this? But the thing is, this feeling of jealousy and things like that, negative feeling, possessiveness, Jannate, these things will not be there. Jannate, these things will not be there. Everyone will be pleased with what they have. Everyone will be pleased with what they have and what others have. কেউ কখনো অন্যের দিকে তাকাবেও না যে তুমি এটা পাইলে আমি কেন এটা পাইলাম না, ও তুমি ওর সাথে বসে আছো, আমার সাথে কেন এসে বসো না, আমার সাথে কেন এসে গল্প করো না, এরকম হবে না। ঠিক আছে? তারপর জান্নাতের হুরুল আইনরা যতই থাকুক না কেন, দুনিয়ার আমাদের যে ওয়াইফসরা আছে, they will be the most beautiful ones. They will be more beautiful, as the scholars say. There's an interpretation that the scholars say that they will be more beautiful, and the most beautiful, they will be like the queens. They will be like the queens, and the wives of Jannah will be like their maids or like their servants. এমন অনেক স্কলারসরা বলেছে। ঠিক আছে? আচ্ছা, তারপরেও এখন কোন একজন সিস্টার মনে হতে পারে, না তারপর ওরা হুরুল আইন পাবে, আমরা কি পাবো? Whatever you want. If you want pure husband, you will get pure husband. You will get pure partners.
whatever you want. Everyone will get whatever they want. In fact, স্কলার্সরা এই জান্নাতের স্পাউসেসদের কথা যখন মেনশন করেন তখন স্কলারসদের মধ্যে এমনও বলছেন যে এটা উভয়ের জন্যই অ্যাপ্লিকেবল, উভয়ের জন্য অ্যাপ্লিকেবল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাট এটাও আমি আপনাদের সাথে বলবো, স্কলার্সরা যখন জান্নাতে হাজবেন্ড ওয়াইফদের একসাথে হওয়ার কথা বলেন তখন there is this interpretation, সূরা বাকারার মধ্যে আপনারা সূরা বাকারার তাফসীর এটা পাবেন যে যদি হাজবেন্ড ভালো আমল করে বেশি and is better than the wife, তাহলে সে কিন্তু উপরে চলে যাবে এবং সে কম হবে। কথা চিন্তা করেন আপনি, ফেরাউনের ওয়াইফ, তাদের তো দুনিয়ায় কোনো পার্টনার ছিল না। অথবা অনেকে আছে দুনিয়ায় পার্টনার আছে বাট নট প্র্যাকটিসিং, অথবা নট ইকুয়াল টু ইউ। Maybe you are a sister who's listening right now. Video paused. Is it? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ঠিকভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? আচ্ছা, কেউ আমাকে একটু বললেন যে লাস্ট কতটুকু পারফেক্টলি শোনা গিয়েছে? এখন দেখা যাচ্ছে আমাকে? এখন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে এমন হতে পারে, আমি হাজবেন্ডের কথা বলেছিলাম যে না, আমি হাজবেন্ডের কথা বলছিলাম যে হতে পারে হাজবেন্ড অনেক বেশি ভালো আমল করছে অ্যান্ড দেয়ারফর সে জান্নাতের উপরে চলে গিয়েছেন। তো সে ওইখানে তার ইকুইভ্যালেন্ট পার্টনার পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং ওয়াইফ সে যদি একটু নিচে থাকেন, নিচে জান্নাত থাকেন, তার আমলের জন্য সে কম কম নিচে জান্নাত আছেন, সে ওখানে পার্টনার্স পাবেন। এবং এমন যদি হয় যে কোনো একজন ওয়াইফ, যেমন আসিয়া, ওনার হাজবেন্ড কি ছিল? ফেরাউন। অথবা এরকম আমাদের পৃথিবীতে এরকম অনেক ওয়াইফস আছে যাদের হাজবেন্ডসরা
তাদের মতো প্র্যাকটিসিং না, মেবি ইমানের লেভেলে, আমলের লেভেলে কম। তো স্কলার্সরা বলছেন তাহলে ওয়াইফরা উপরে চলে যাবে, সে উপরে গিয়ে তার লেভেলের স্পাউস পাবে এবং ওই হাজবেন্ড তার নিচের লেভেলে তার স্পাউস পাবে। এটা একটা ইন্টারপ্রিটেশন আছে। তো আমি কথাটা কেন বলছি, সোজা কথা আমি এই কথাটা এই জন্যই বলছি, এইসব চিন্তা না করে আমরা ফোকাস করি আমরা কত উপরে যেতে পারবো। আপনি যদি হাজবেন্ড হয়ে থাকেন, ইউ ফোকাস অন ইয়োর গুড ডিডস, এবং ফোকাস করুন কিভাবে আপনি জান্নাতের উপরে যাবেন, এবং আপনার ওয়াইফকে এনকারেজ করুন। এবং আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন, আপনি ফোকাস করেন আপনার গুড ডিডস এর দিকে, আপনি কিভাবে জান্নাতের উপরের স্তরে জায়গা করে নেবেন। What we deserve and what is best for us and what we truly want. আমরা যেটা মন থেকে চাই, যেটা আমরা ভালোবাসি, যাকে আমরা ভালোবাসি, we'll get them. We'll get better than them. Whatever we get, alhamdulillah, it will be from Allah and we will get the best one, inshallah, bi'idhnillah. এটা যদি দুনিয়ার কিছু হয়, সেটারও বেস্ট ভার্সনটা আমরা সেখানে পাবো, ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ। দেখা হবে নাকি হবে না ওটা তখন কনসার্নও থাকবে না। উপর নিচে যখন থাকবে, প্রত্যেকজন তার জান্নাত নিয়ে সে এত সন্তুষ্ট থাকবে যে তার এটার চিন্তা থাকবে না যে আমি উপরের তলায় যেতে পারতেছি না, নিচে এটা বিল্ডিং এর বুঝতে পারছি। এটা এটা জিনিসটা আগে ক্লারিফাই করলাম, বিকজ অনেক বেশি যখন এই হৌরুলিনের কথা হয়, মানে যাদের ওয়াইফস দের কথা হয়, তখন অনেক সময় সিস্টার্সরা মনে করেন যে না আমরা কি পাচ্ছি, অথবা এরকম নেগেটিভ ফিলিংস মনে কাজ করে। সো ওই জিনিসটাকে ক্লারিফাই করার জন্য এই ডিসকাশনটা ছিল, ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, দ্যাট ইউ উইল গেট ওয়াইভস, চেস্ট ওমেন, যারা তাদের দৃষ্টিকে হেফাজত করবে আপনার জন্য। They are untouched by man or jinn, subhanallah. So এটা আল্লাহর একটা ফেভার। As though they were rubies and pearls. Yes salam, yes salam, what a description. Allah বলছে, so which favor of Allah will you deny? They are as though they are rubies and pearls, subhanallah, মানে কি pure beauty, glamorous appearance, সুন্দর, তাইয়্যিব, সুন্দর, পবিত্র, প্লেজেন্ট। আল্লাহ তাআলা বলছে যে মানে ভালোর রিওয়ার্ড কি ভালো অন্য কিছু হয়? ইজ দ্য রিওয়ার্ড অফ গুডনেস এনিথিং বাট গুডনেস? আবার আল্লাহ বলছেন, সো হুইচ ফেভার অফ আল্লাহ উইল ইউ ডিনাই? সুবহানাল্লাহ, হুইচ ফেভার অফ আল্লাহ উইল ইউ ডিনাই? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই প্রথমে দুইটা বাগানের কথা বললো, এবার বলছে এগুলোর পাশে আরো দুইটা বাগান আছে এবং এটাও আল্লাহর ফেভার, সো হুইচ ফেভার অফ আল্লাহ উইল ইউ ডিনাই? এবং এই বাগানগুলোর মধ্যে বোথ অফ ডিপেস্ট গ্রিন, মানে অনেক গাছগাছালি অনেক কিছু আছে, এটাও আল্লাহর ফেভার, সো কেন কোন ফেভার আল্লাহ তুমি ডিনাই করবা? এবং এখানের মধ্যে 2 গাশিং স্প্রিংস আছে, ঠিক আছে, এবং দিস অলসো ফেভার ফ্রম আল্লাহ, which favor of Allah will you deny? And in them are fruits, বিভিন্ন গাছ গাছালি, ফল, বিভিন্ন খাওয়ার বিভিন্ন জিনিস আছে, আল্লাহর ফেভার এটা, সো কোনটা আমরা ডিনাই করব? এবং সেখানের মধ্যে বিউটিফুল, গুড এন্ড বিউটিফুল women, again there are women, of course for women there will be men. if a woman wants male partner, she'll get, inshallah, ঠিক আছে। So there are beautiful women, this is a favor from Allah. Fair ones, সুন্দর, secluded in pavilions, রানীদের মতো, পরীদের মতো, ইয়েদের মতো, প্রিন্সেসদের মতো। প্রিন্সেসরা যেরকম, শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে প্রিন্সেসরা যেরকম secluded থাকে, like the daughter of the kings, the way they're secluded, not for everyone, in pavilions. So তাদের inner beauty, outer beauty, সবকিছু perfection, subhanallah. Which favor of Allah will you deny? Again, untouched by any man or jinn. So which favors of Allah will you deny? এই মানুষরা
এই মানুষরা এই গার্ডেন্স এর মধ্যে কি হবে, দ্য পিপল অফ দোজ গার্ডেন্স, এই গার্ডেন যে মানুষরা আছে তারা কি করবে, তারা কুশনস, এগেন এখানে রিক্লাইনিং কুশনস থাকবে, গ্রিন কুশনস and exquisite carpets. Subhanallah. So which favor of Allah will you deny? Blessed be the name of Allah, the Lord of majesty and munificence. Subhanallah. Subhanallah. So Allah subhanahu wa ta'ala সব কিছু বলে, Allah subhanahu wa ta'ala has mentioned the vastness of His grace and kindness. Allah says, blessed be His name, the Lord of mercy and munificence. That is, how great are the blessings and how abundant the kindness of the one to whom belongs splendid majesty, perfect glory, and munificence towards His close friends. Subhanallah. Subhanallah. So scholars বলছেন, স্কলার্সরা বলছেন যে এখানের মধ্যে পরের যে দুইটা জান্নাতের কথা, পরের যে দুইটা বাগানের কথা বলা হয়েছে এবং প্রথমে যে দুটো বাগানের কথা বলা হয়েছে প্রথমের যে দুটো বাগান, দোজ আর ইন আ হায়ার লেভেল দেন তার পরে যে দুইটা বাগানের কথা এক্সপ্লেইন করা হয়েছে। সো বলা হচ্ছে যে প্রথমে যে দুটো বাগানের কথা বলা হচ্ছে, দোজ আর ফর দ্য মুত্তাকিন, the the pious ones, the friends of Allah, beloved ones, the strong ones, the prophets, the shuhada and them. And পরে যেগুলো কথা বলা হচ্ছে, these are for the believers and and other good Muslims. طيب. Now, so again to clarify, again, কারোর জেলাসি ফিল করার কিছু নাই এখানে, কারোর কষ্ট পাওয়ার কিছু নাই এখানে, কারোর হক কেউ মারতেছে না। আল্লাহ যাকে যা গিফট করছেন সে সেটা ডিজার্ভ করেন এবং সেটা তার জন্য বেস্ট, এবং এটার জন্য অন্য কারোর কোনো ঈর্ষা হওয়ার কিছু থাকবে না। ঈর্ষা বলতে কোনো ফিলিংই এখানে থাকবে না, নেগেটিভ ফিলিং, হার্ট, বাজে কথা, সাধারণত এই নেগেটিভ এইটা কোত্থেকে আসে, নেগেটিভ কথাবার্তা বলে নেগেটিভ করে, এইসব কোনো জান্নাত সোজা হচ্ছে everyone will get whatever they want, whatever they want. আপনি যদি আপনার ভালোবাসা মানুষে থাকতে চান, আপনি যাকে ভালোবাসেন তার সাথে বসে গল্প করতে চান, আপনার কথা, you want this, you'll get that. কোনো টাইম লিমিট নেই, কোনো বাধা নেই, কোনো কিছু নেই। You can talk আপনার হাজবেন্ডের সাথে, আপনার ওয়াইফের সাথে গল্প করতে পারেন, সামনে নদী বয়ে যাচ্ছে, নদীর পাড়ে বসে কথা বলবেন, একজনের দিকে একজন তাকাবেন, মনে হবে you're so beautiful, মনে হচ্ছে আমি তোমাকে কখনো দেখিই নাই আগে। দেন আপনার কিছু খেতে ইচ্ছা করবে, ওই নদী থেকে কিছু নিয়ে আপনি খাবেন, আপনার জন্য খাওয়া আসবে, নিয়ে আসবে মানুষ খাওয়া। এই যে সূরা ওয়াকিয়ার মধ্যে আমরা দেখবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সো কষ্ট আর কিছু নেই, মানে কষ্টের কিছু নেই, শুধু সুখ আর সুখ। দিস ইজ জান্নাহ। May Allah grant all of us Jannah, Jannatul Firdaus. Now, so is everyone with me? সবাই আছি, সবাই আমাকে দেখতেছি, সবাই আমাকে শুনতেছি। Surah Ar-Rahman is finished. We go to the next surah. Everyone with me? Brothers and sisters? Yes. نعم. طيب inshallah. Next surah. Suratul Waqiyah. One of my favorite surah. Subhanallah. I hope this also becomes your favorite surah as well. আজকের পরে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। আল্লাহ বলছেন যে যখন the inevitable comes to pass, মানে the judgment day, your reckoning, your meeting Allah subhanahu wa ta'ala, আমাদের হিসাবের সময়, judgment day, কিয়ামা, when it comes, কেউ এটাকে ডিনাই করবে না। It will bring some low and raise others up. এই দিন কিছু মানুষের মর্যাদা বাড়বে, কিছু মানুষের মর্যাদা কমবে। সুবহানাল্লাহ। যেদিন আর্থ শেক করবে ভায়োলেন্টলি,
এবং মাউন্টেন্স ক্রাম্বল করবে, and they will be turned to scattered dust. সুবহানাল্লাহ। কিয়ামতের দৃশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এখানে তুলে ধরছেন। সুবহানাল্লাহ। সেটা আমাদের চিন্তা করতে হবে, এই দিনের কথা আমাদের ভাবতে হবে। আমরা কি নিজেদেরকে প্রস্তুত করছি এই দিনের জন্য? তারপর আল্লাহ কি বলছেন? এবং তোমাদেরকে সর্ট করা হবে, ভাগ করা হবে ৩টা গ্রুপে। ৩ ধরনের মানুষের মধ্যে তোমাদেরকে ভাগ করা হবে। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি না। I'm calling you all to pay your attention. I'm trying to grab all your attentions, my dear brothers and sisters, whoever is watching. Listen to this very carefully. Use this Ramadan so that you can be from this people যাদেরকে এখন মেনশন করা হবে। ৩টা গ্রুপের মধ্যে আপনি যাতে অ্যাটলিস্ট যে কোনো ২টা গ্রুপ, প্রথম ২টা গ্রুপের হতে পারেন, সেটার জন্য দোয়া করেন এই রমাদানে। মনোযোগ দিয়ে শুনেন, জীবনের লক্ষ্য বানান আপনি এই ২টা গ্রুপের যে কোনো একটার মধ্যে অ্যাটলিস্ট হয়, এবং প্রত্যেকজনের লক্ষ্য এটাই হওয়া উচিত যে আমি যেন প্রথম গ্রুপের মধ্যে হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন ৩টা গ্রুপে মানুষকে ভাগ করা হবে। Then there will be those on the right. How blessed will be those on the right. Subhanallah. 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 তারপর আল্লাহ বলছে and then there will be those on the left. আচ্ছা সরি, আমি কি বলেছি? ৩টা গ্রুপ না, আল্লাহ যেন আমাদেরকে প্রথম গ্রুপটা অথবা লাস্ট যে গ্রুপের কথা বলছে আমরা যাতে তাদের অন্তর্ভুক্ত হতে পারি, মাঝখানেটা যাতে আমরা না হই। আর বেশি ট্রাই করব যাতে একদম লাস্ট যাদের কথা বলা হচ্ছে, এখন 3টা গ্রুপের কথা বলা হবে। প্রথমটা পিপল অফ দ্য রাইট, তারপর বলা হচ্ছে পিপল অফ দ্য লেফট, তারপর একটা স্পেশাল গ্রুপের কথা বলা হবে। তারপর আমাদের জীবনের লক্ষ্য বানাবো, আমরা ট্রাই করব যাতে আমরা আমরা যাতে এই থার্ড গ্রুপটার কথা যেটা বলবে আমরা যাতে সেটার অন্তর্ভুক্ত হতে পারি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বাট টু দ্য লিস্ট আমরা যাতে অ্যাটলিস্ট পিপল অফ দ্য রাইট হইতে পারি, এবং আল্লাহ যাতে আমাদের কখনো পিপল অফ দ্য লেফট না করেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে আল্লাহ কি বলেন 3 ভাগে ভাগ করবেন, there will be people on the right, এবং আল্লাহ বলেন how blessed will be those on the right. মাশাআল্লাহ, this is good. And there will be those on the left. কেউ থাকবে যারা পিপল অফ দ্য লেফট, how wretched will be those on the left. কি হতভাগা তারা, losers. তারপর আল্লাহ বলছে and the foremost are the foremost, and the foremost are the foremost, والسابقون السابقون. Ya salam. May Allah subhanahu wa ta'ala, may Allah make us of those. May Allah truly give us the tawfiq to be from the as-sabiqun. Yes. আমার যত শেখ আছে, আমার যত টিচার আছে, যতবারই আমার তাদের সাথে ফার্স্ট দেখা আছে, তারা যখন আমাকে জিজ্ঞেস নাম কি, শেখ সাবিকুল ইসলাম। মাশাআল্লাহ, as-sabiqun as-sabiqun, as-sabiqun al-awwalun, মাশাআল্লাহ মাশাআল্লাহ। Wallahi, may Allah give us the tawfiq to be from them. Subhanallah. Allah বলছেন أولئك المقربون. They are those, এরা হচ্ছে তারা who will be close to Allah subhanahu wa ta'ala. They will be brought near to Allah. The foremost are the foremost. They are the special ones. আল্লাহর কাছে তাদেরকে আনা হবে। Ya salam. في جنة النعيم, in the gardens of delight, a multitude of those of old. এদের মধ্যে যারা হবে তারা বেশিরভাগ হবে আগের জেনারেশন থেকে,
and few from those of latter times, এবং পরের সময় থেকে later times থেকে there will be few. Subhanallah. So this is an indication যে আমাদের উম্মায় যারা আমাদের সালাফ তাদের superiority আমাদের উপর. Subhanallah. Subhanallah. তাদের superiority আমাদের উপর, তাদের virtue, তাদের fadl আমাদের উপর. The early generation, the salaf, the companions of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, the tabi'in, the atba' tabi'in. Anyways, so এই গ্রুপটা থেকে there will be people যারা বেশিরভাগ হবে আগের people of the past and a few from people of the of the later generation. Still we have hope. May Allah make us of those. Subhanallah. The foremost to do good in this world will be the first to enter paradise in the hereafter. এটা হচ্ছে তারা as-sabiqun as-sabiqun হচ্ছে তারা যারা দুনিয়াতে ভালো আমল করতে আগ্রহী ছিল, always আগায় গেছে, always rush করছে, and they will be the first ones to enter Jannah in the hereafter. May Allah make us of those. على سرر موضونة. Subhanallah. They will be seated on well-crafted couches, reclining on them, facing one another. Subhanallah. সুন্দর সুন্দর তারা সিটসে বসবে একজনের সাথে মুখামুখি হয়ে, because of their purity of the heart and good manners and harmony among them, they will sit together. Immortal servant boys, মানে যারা কখনো মরবে না, এদেরকে ক্রিয়েট করা হয়েছে সার্ভ করার জন্য, এদেরকে সার্কুলেট করবে। কেন? তাদেরকে সার্ভ করার জন্য, ঘুরপাক করবে চারিপাশে। With cups and jugs and glasses filled from a flowing spring of wine. যে ওয়াইন খেলে কোনো মাথা ব্যথা করবে না, কোনো ইনটক্সিকেশন হবে না। দুনিয়ার ওয়াইন যারা অ্যালকোহল, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় করেছেন যে আমরা কখনো আমাদের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আমাদের কখনো তাদের অন্তর্ভুক্ত না করেন, যেন আল্লাহ আমাদের প্রোটেক্ট করেন, যে আমরা কখনো এক চুমুক কখনো টেস্ট করিনি, এবং আল্লাহ যাতে আমাদের কখনো না করেন, যাতে আমরা জান্নাতের এই ওয়াইনকে আমরা এনজয় করতে পারি, উইথ কাপস অ্যান্ড জাগস। সালাম, মিষ্টি, শান্তি, খেলে শান্তি লাগবে, মাথা ব্যথা করবে না, ইনটক্সিকেশন হবে না, যেটা দুনিয়ার অ্যালকোহলিকদের হয়। Along with fruits of their choices, তাদের পছন্দের fruits, and meat of birds that they may desire. Yes, salam. Yes, salam. Sometimes when I think of this, definitely I want my loved ones to be with me in this situation. But also especially I want my students to be with me. I have some students আমার জীবনে যারা আমার অনেক close. I love to spend time with them. And I have my best friend, Ustad Wasim. I love him for this. So may Allah unite us there, and we enjoy. আমরা যখন মাঝে মাঝে ফুড, আমরা যখন meat খাই, মাংস খাই, enjoy it. So may Allah give us the tawfiq to enjoy it in Jannah as well. Subhanallah. একসাথে বসে সামনাসামনি ফিরে, কাপস এর মধ্যে ওয়াইন and fruits and meats of birds that they desire, that we desire. ওয়াসি ভাই একটা চাবে, আমি একটা চাবো ইনশাআল্লাহ, আমার স্টুডেন্টসরা কিছু চাবে ইনশাআল্লাহ, my wife also, my parents as well. আমার মেয়েও এখন বলবে why not me, আমার মেয়েও ইনশাআল্লাহ, we all be together ইনশাআল্লাহ, and we enjoy this. Yes, salam, we enjoy this. And there will be fair companions with big beautiful eyes. Subhanallah. সমবয়সী, সুন্দর, ভদ্র, সুন্দর চোখ, as if they are pearls. চোখগুলোকে ডেসক্রাইব করা হচ্ছে as if they are pearls, carefully guarded. সুবহানাল্লাহ। সুন্দর চোখ। চোখ একটা মানুষের অনেক সৌন্দর্যের একটা বড় জায়গা হচ্ছে চোখ, এবং এই চোখ অনেক কথা বলে, তাই না?
তাহলে জান্নাতের স্পাউসদের কথা যখন বলা হচ্ছে তাদের চোখটাকে ডেসক্রাইব করা হচ্ছে, বড় বড় সুন্দর সুন্দর চোখ, পার্লসের মতো, যেটাকে গার্ড করা হয়েছে। আল্লাহ বলতেছেন অ্যাজ এ রিওয়ার্ড ফর হোয়াট দে ইউজ টু ডু, তারা যা করেছে দুনিয়ার মধ্যে সেগুলোর রিওয়ার্ড হিসেবে তারা এটাকে পাবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মে আল্লাহ মেক আস অফ দোজ। তারা সেখানে কোনো, ভার্স নাম্বার 25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দে উইল নট হিয়ার দেয়ার ইন এনি ভেইন টক অর সিনফুল স্পিচ, কোনো বাজে কথা, আজে বাজে কথা, ফালতু কথা তারা শুনবে না। But only the salutation إلا قيلا سلاما سلاما السلام. One of the reasons I say a lot, yeah, it is names of Allah, يعني السلام. So that's why I say, yes, salam. And I got this from my Sheikh, Dr. Manzur Hafizahullah. Sheikh Manzur Prochur. And সেই আমায় কি শোনা যাচ্ছে? Am I connected? এখন ঠিক আছে? ল্যাগ করছে নাকি ঠিক আছে? না, طيب ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরি আমি যেটা বলছিলাম, তো ডক্টর মনজুর হাফিজাহুল্লাহ ওনার সাথে আমি যখন টাইম স্পেন্ড করেছি অনেক, এন্ড ইউ টেন দিস হোয়াট হ্যাপেন্স, আপনি যখন কারোর সাথে বেশি বেশি দিন টাইম স্পেন্ড করবেন ইউজুয়ালি ইউ টেক সাম, মানে ইউ টেক গুড থিংস ফ্রম দেম, এন্ড এটা একটা ভালো জিনিস। আমি শেখের মধ্যে এই জিনিসটা খেয়াল করেছিলাম। শেখ মানে এই নাম এখন কি ঠিক আছে সাউন্ডটা? এখনো কি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে? মানে এখন আর ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসছে না, কারেক্ট? না, তাইব। তো যেটা বলছি, আমি যখন শেখ মানজুরিলের সাথে ছিলাম, তো শেখ মানজুরিলের মানে দিস ইজ সামথিং দ্যাট আই স, উনি অনেক বেশি আল্লাহকে ডাকেন এই নামটা, ইয়াস সালাম, ইয়াস সালাম, সুবহানাল্লাহ। তোমার খুব ভালো লাগতো এটা, বাট নট লাইক আমি এটাকে খুব প্ল্যান করে মানে করি, বাট জাস্ট ন্যাচারালি আই অ্যাডপ্টেড দিস ফ্রম হিম। Alhamdulillah, and when I see it, and I'm happy that I adopted this from him. And these are things, the good things should be adopted from people. And companionship এর এটাই সবচেয়ে বড় একটা effect. You know that you know you adopt good things from them. So anyways, যেটা বলছিলাম, so জান্নাতের মানুষও তারা কি বলবে? إلا قيلا سلاما سلاما السابقون الأولون. This is what they'll say. Subhanallah. কোনো vain speech থাকবে না, কোনো অযথা কথা থাকবে না, except for good talk. পিস পিস তারা বলবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজ অন দ্য রাইট, তাদের কথা বলছেন এখন। তাহলে আমাদের কি বলেছি, আমাদের স্বপ্ন হওয়া উচিত যে, আমাদের স্বপ্ন হওয়া উচিত যে আমরা এদের অন্তর্ভুক্ত হব। দিস শুড বি আওয়ার গোল, দিস শুড বি আওয়ার ফার্ম গোল ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। কোনো কারণেও যদি উই ল্যাক, মানে উই স্ল্যাক ব্যাক, অ্যাট লিস্ট আমাদের এই গ্রুপটার কথা, এই গ্রুপটার হতে হবে যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। কি বলছেন? দোজ অন দ্য রাইট, মানে দ্য পিপল অফ দ্য রাইট, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। How blessed are those who are on the right. তারা yani they will be amongst yani thornless trees, হ্যাঁ, তারা গাছগাছালির মাঝে থাকবে, and banana trees
with fruits. Subhanallah. Yani তারা গাছ-গাছালির মধ্যে থাকবে, কোনো fruits থাকবে, অনেক কিছু থাকবে। And shade long extended. Subhanallah. And flowing water. And fruit in abundance. Never ceasing and never restricted. And raised couches, reclining therein with their spouses. Subhanallah. Subhanallah. So this is from the ni'mah of Jannah. Jannah amra, this is how Allah subhanahu wa ta'ala honors such people. Khawa, dawa, shanti, pure spouses, and things like that. Yes, salam. Tapar Allah ki bolchen? We shall indeed have created them, their spouses, anew and perfect. Spouses যেটা আমাদের জান্নাতে থাকবে, is going to be perfect. And this will be in its perfect form. Be it the spouse of this dunya, or be it of Jannah. Be it the loved one of this dunya, or of Jannah. Whatever awaits, whatever Allah subhanahu wa ta'ala jeta await korche apnar jonno, that will be perfect. That will be perfect. Yes, salam. Subhanallah. And shall have, Allah made them virgins. They're pure, they're young, they're pure. Subhanallah. Loving and of equal age. Subhanallah. Loving and of equal age. So loving মানে কি? That affectionate hobe, romantic hobe, sweet hobe, beautiful appearance, soft talk, beauty, love, when she speaks, you feel like listening to her. শুনতে ইচ্ছা করবে, ভালো লাগবে কথা শুনতে, কমপ্লেইন করছে না, সুন্দর কথা বলছে, ভালো কথা বলছে। হ্যাঁ, শেখ সাদি বলছে, you wish সে কখনো চুপ হবে না। Keep on talking, অনেক সময় এরকম হয় না দুনিয়াতেও, কিছু মানুষের সাথে কথা বলতে, it feels good. It might be your teacher, it might be your friend, it might be your spouse, it might be so many, your parents, loved ones. You want to listen to them. Maybe you want to listen to the Prophet. Maybe you want to listen to Musa alayhi salam, Ibrahim alayhi salam, Rasulullah sallallahu alaihi wasallam, the companions. Inshallah, we meet them, we talk to them, we listen to them. But এখানের মধ্যে যে স্পাউসের কথা বলছে, they're loving and of the same age. শেখ সাদি খুব সুন্দর করে বলছেন যে যখন কথা বলবে তখন তার ইচ্ছা হবে যাতে কথা যাতে কখনো এন্ড না হয়। When she especially when she sings pleasant tunes in a delightful voice. Ya salam. Again, just remind the sisters, Jannah is for you all as well. It's not for men only. ঠিক আছে? So inshallah, your partners in Jannah will also sing for you, and যখন সে গান গাবে তখন you will enjoy it as well. এবং সে যখন কথা বলবে তখন you will enjoy it as well. So everyone will enjoy their spouses, everyone will enjoy their partners, their loved ones. Okay? So negative কোনো thoughts যাতে কখনোই আমাদের মনে না আসে। So Sheikh Saadi বলছেন, when her husband looks at her good manners and gentle characteristics, his heart is filled with joy and happiness. When she moves from one place to another, that place is filled with her beautiful fragrance and light. Ya salam. May Allah grant us all Jannatul Firdaus. Yeah. Equal age. They will be of equal age. They will be of equal age. যেটা বলা হয় যে 33 এজের হবে, which is the prime age and the end of youth. ঠিক আছে? So that their wives and their partners, they will be loving and of equal age, living in harmony, getting along with one another, content and pleasing to others, not grieving nor causing grief. Rather, they will bring joy to the heart and be a delight to the eyes. আপনাদেরকে একটা হাদিস মনে করাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে একবার একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 33। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, what have you prepared for it? তিনি বলেছেন, I have only prepared for it by loving Allah and His Messenger the most. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, you will be with those whom you love. Ya salam. What a great hadith. So yeah, ikhwan,
My dear brothers and my dear sisters, know this, that you will be with those whom you love. So choose wisely whom you choose to love. You should be very picky about it. তাকেই ভালোবাসবেন যাকে ভালোবাসাটা worth it হবে। Love that person যাকে love করাটা is worth it, because you will be with those whom you love. Subhanallah. এবং বলা হচ্ছে যে এই the people of the right, নাম এই আবার আরেকজন আসছে, আজকে বাংলায় বললে ভালো হয়। মানে আপনি তার সাথে থাকবেন যাকে আপনি ভালোবাসেন, এটাই হাদিসে বলছে যে আপনি তার সাথে থাকবেন যাকে আপনি ভালোবাসেন। So, আপনি দুনিয়াতে যাকে ভালোবাসছেন, আপনি কিয়ামতের দিন, আপনি জান্নাতে আপনি তাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাই আমি বলছি যে বি কেয়ারফুল, নজর দেন যে আপনি কাকে ভালোবাসতেছেন। ঠিক আছে, ইউ শুড বি ভেরি কেয়ারফুল উইথ ইট ইনশাআল্লাহ। দেখেন, ভালোবাসা বলতে শুধু না আমরা যে লাভ, ভালোবাসা আমাদের জন্য কি শুধু রোমান্টিক হয়ে গেছে। ভালোবাসা শুধু রোমান্টিক ভাষার জন্য না। ইউ নো, যেটা আমি always বলি, ইনফ্যাক্ট একবার শেখ সালাল ফজলকে জিজ্ঞেস করেছে, is it okay to tell your teacher that you love him for the sake of Allah? শেখ সালাল ফজল বলছে, না, you should express that you love him for the sake of Allah. আমরা আমাদের শেখদেরকে বলি I love you, in a sense that I love you for the sake of Allah. আমি ওয়াসি ভাইকে বলি, অনেক বলি I love you ভাই, he tells me a lot, he loves me. I love you. আমার স্টুডেন্টসদেরকে বলি, আমার স্টুডেন্ট একজন আছে আমাকে বেশি বেশি বলে I love you উস্তাদ, I love you. You know, love has different levels and love এর অনেক ক্যাটাগরিজ আছে। সো আপনাকে কেউ বলে নাই যে আপনার শুধু এক ধরনের লাভ হইতে হবে শুধু, ঠিক আছে? সো love people who love Allah. Love those people whom Allah loves. যাদেরকে দেখে আপনার মনে হয় আল্লাহ মানুষটাকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসেন এই আশায় যে আপনি তার সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। ইনফ্যাক্ট, you know, have good companions and have good companions and love good people. ইনফ্যাক্ট এই মানুষদের ভালোবাসাটা আপনার কারণ হবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে প্রোটেক্ট করবে। জাহান্নাম থেকে মানুষকে তুলে আনার কারণও হবে এই ভালোবাসা। এবং ভালোবাসা মানুষকে খোঁজা যে আমার ওই ফ্রেন্ডটা কোথায়, ও কোথায়, আমার ওই ভালোবাসা মানুষটা কোথায়। সুবহানাল্লাহ। এনিওয়েজ, না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে this will be multitude of those of latter times, মানে a multitude of those in old, আগের মানুষটা এখানে অনেক থাকবে, latter times এর মানুষ অনেক থাকবে। So this is also good news, মানে this is also bad tidings for us. As I said, আগের as-sabiqun just আয়াতে বলেছেন যে পরের জেনারেশন থেকে তারা কম থাকবে, that doesn't mean that আমরা হতে পারবো না। ইনশাআল্লাহ, ডেফিনেটলি আমরা ফর শিওর আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হবো। আমরা যারা এখানে দেখছি 26 জন মেবি লাইভ, we will be from as-sabiqun. কমের মধ্যে হলেও আমরা হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই মেন্টালিটি থাকতে হবে, এই চিন্তা থাকতে হবে। আমার মা আমাকে এই শিক্ষাটা দিছে, আলহামদুলিল্লাহ। আমার মা আমাকে যদিও সাইকোলজিক্যালি দুনিয়ার দিক দিয়ে এটা ঠিক এইরকম, এটা ওরকম করা উচিত না যে you have to be the best, ক্লাসে অলওয়েজ তোর বেস্ট হইতে হবে, থিংস লাইক দ্যাট। আলহামদুলিল্লাহ, ইট টার্নড আউট গুড ফর মি। আমার জন্য নেগেটিভ ভাবে আমার সাইকোলজিক্যালি আমাকে হার্ম করে নাই। বাট আমার মা আমাকে মানে সবসময় মানে বেস্ট হইতে হবে, না না না, তুমি অল্পতে খুশি থাকতে হবে, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট, একদম সবকিছুতে বেস্ট হইতে হবে। তো আলহামদুলিল্লাহ, তার ওই শিক্ষা না আমার কাজে দিছে, ইন আ সেন্স দ্যাট I always have this driving force, and maybe আমার নামেরও একটা এফেক্ট আছে আমার উপর, সাবিকুল ইসলাম। তো আলা কুলি হাল, আমি বলতেছি না যে আমি সাবিকুনের মধ্যে আমি হয়ে গেছি, বাট I dream to be, and you all should dream to be like that as well. প্রত্যেক জনের এই স্বপ্ন থাকা উচিত। So inshallah we all be from as-sabiqun al-awwalun, as-sabiqun as-sabiqun. We all sit in Jannah together in reclining couches, shamna shamni. We have our juices and our meats and our, we enjoy. গল্প করব, কথা বলবো। If you love me, I'll meet you. If I love you, inshallah, I'll meet you, inshallah. And we be together. And আমরা গল্প করব, আমরা একসাথে হব, সময় কাটাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ইন জান্নাতুল ফেরদৌস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন, and those on the left, may Allah not make us of those. আল্লাহ বলছেন, how wretched will be those on the left. আল্লাহ বলছেন তারা স্কর্চিং উইন্ডের মাঝখানে থাকবে, and scalding water
in the shade of black smoke. Yes salam. গরম পানি, গরম বাতাস। আল্লাহ বলতেছেন neither cool nor wholesome। মানে মানে আপনি কষ্টটা চিন্তা করতে পারেন। তাদের এত তৃষ্ণা থাকবে, এত থার্স্ট থাকবে যে তাদের আর কোনো উপায় থাকবে না এই গরম পানি খাওয়া ছাড়া। কিন্তু এই পানি এত গরম যেটা খেলে তাদের গলা, তাদের চামড়া সব পুড়ে যাবে। তো তাও তারা সেটা খাবে। তাদের গরম লাগবে কিন্তু তাদেরকে গরম বাতাস দেওয়া হবে। ইয়া সালাম, ইয়া সালাম। আল্লাহ বলতেছে ভেরি নিশ্চয়ই তারা দুনিয়াতে তো খুব লাক্সারি লাইফ লিড করছে। Before they had lived a life of luxury and persisted in the gravest sin. দুনিয়া দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, সে নিজেকে গুনাহে লিপ্ত করে রাখছে। ইয়া সালাম। এই আয়াত কি একবারও পড়ে না? এই আয়াত কি একবারও দেখে না? আল্লাহ মনে করাচ্ছে তুমি দুনিয়াতে ভালো ছিলা এবং তুমি গুনাহে নিজেকে লিপ্ত করে রাখছিলে। এবং তারা বলতো যে আমরা মরে যাবো, হাড্ডি গুড্ডি হয়ে যাবো, তারপর আমরা ওদেরকে আমাকে রেইজ করবে, আমাদের পর্দা দিকেও করবে। তারা এবার ঠাট্টা করতো। সুবহানাল্লাহ। সে ও মুহাম্মদ, আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি তাদেরকে বলো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল ও মুহাম্মদ, verily those of old and those of later times will be gathered on a predetermined day. আগের পরে যতজন আছে সবাই predetermined ডেতে তাদেরকে একসাথে করা হবে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারপরেও তুমি ও ইয়ানি আফটার দ্যাট, তখন তারপর ও মিসগাইডেড ডিনায়ার্স, তোমরা যেটা ডিনাই করছো, will surely eat from the plant, from the tree of Zaqqum. Yes, salam. Filling your bellies with it. পেট ভরবে ওই Zaqqum, from the tree of Zaqqum. It's from the ugliest and the vilest of trees. Most hideous appearance. এটা খেয়ে ওদের পেট ভরবে, ওদের আর কোনো অপশন নেই। তাদের খিদা, তাদের থার্স্ট, তাদের মেটানোর জন্য তাদের এটা খাইতে হবেই। And drinking hot scalding water, চামড়া জ্বলে যাওয়ার মতো গরম পানি, অন টপ অফ ইট, ওটার উপরে তারা খাবে। তো থার্স্ট মিটে তবে কি করবে? কিন্তু এটা খাইলে আমার গলা জ্বলে যাবে। এবং তারা এটাকে খাবে বলছে, আল্লাহ বলছেন ড্রিঙ্কিং লাইক থার্স্টি ক্যামেল, তৃষ্ণার্ত উট যেভাবে খায় সেভাবে খায়। এবং আজকে আপনারা নিজেরা ইন্টারনেটে ঘেটে দেখেন থার্স্টি ক্যামেল যে কিভাবে পানি খেয়ে ফেলে। জাস্ট লুক এট ইট। তাহলে পিকচার করতে পারতেছেন বিষয়টা? This will be their welcome on the day of judgment. এটাই তাদের ওয়েলকাম হবে জাজমেন্টের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মনে করাচ্ছে, have you thought about the semen that you emit? তুমি কি চিন্তা করো যে সিমেনটা তুমি এমিট করো, it is you who create it is you who create a human being from it, or are we the creator? তুমি কি সৃষ্টি করো নাকি is Allah the creator? Is it we who ordain death amongst you? Or sorry, আল্লাহ বলছেন it is we, মানে নিশ্চয়ই এটা আমি যে তোমাদের জন্য মৃত্যু অর্ডেইন করি। And our decree cannot be escaped. আল্লাহ যা তাকদীরে লিখেছেন, আল্লাহ যা কাদারে আছে, কেউ এটা থেকে পালাতে পারবে না। For we replace you with others like you. আমরা তোমাকে রিপ্লেস করছি with others. মানুষ মারা যাচ্ছে, মানুষ জন্ম হচ্ছে, people die and people are coming new to this world. Then after death, on the day of resurrection, we will recreate you in a manner unknown to you. Allah subhanahu wa ta'ala আবার on the day of resurrection আমরা মরে যাব, but Allah subhanahu wa ta'ala আবার আমাদেরকে resurrect করবেন। সুবহানাল্লাহ। Have you thought about the seeds you sow? তুমি এটা চিন্তা করেছো যে about the seeds that you sow? So এখানে Allah subhanahu wa ta'ala এটা কি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিমাইন্ড করাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করাচ্ছেন to worship him alone, as he has blessed them with that which has made available to them of the seeds that they sow in order to grow crops and fruits. So Allah subhanahu wa ta'ala আমাদেরকে আবার নিয়ামতের কথা মনে করিয়ে
আল্লাহর ইবাদত করার কথা মনে করেছেন, দেন আমাদের ওনার ইবাদত করা উচিত। ইজ ইট ইউ, এটা কি তুমি, হু কজেস দেম টু গ্রো? ওই যে তুমি যে যে বীজটা বসাচ্ছ, সিডটাকে তুমি প্ল্যান করছো, ইজ ইট ইউ দ্যাট কজেস দেম টু গ্রো, অর ইজ ইট উই হু মেক দেম গ্রো? নাকি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হু মেক্স ইট গ্রো? কে দিচ্ছে এই যে পানি, ভালো মাটি, ভালো ওয়েদার, ভালো বাতাস, অল অফ দিস থিংস আল্লাহ যদি না দেয় কে পারতো এগুলো? আল্লাহ বলছেন, ইফ উই সো উইল, আমি যদি চেতাম, we could cause them to crumble, আমি এটা ধ্বংস করে দিতে পারতাম। then you would be wondering, you would have been wondering and lamenting, কান্না করতা, ঘুরে দিশেহারা হইলে ঘুরে বেড়াইতা, তোমরা কি করতা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ, মানে সব সব নষ্ট হয়ে যেত। এবং তোমরা বলতা যে ইনফ্যাক্ট উই আর ডেস্টিটিউট, অতএব আল্লাহর হামদ প্রকাশ করো, আল্লাহর শুকরগুজার করো, আল্লাহর কাছে থ্যাঙ্কফুল হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্য ওয়াটার দ্যাট ইউ ড্রিঙ্ক? তুমি যে পানিটা খাও, এই পানির কথা কি তুমি চিন্তা করছো? হ্যাভ ইউ থট অফ ইট? এটা নিয়ে কখনো ভেবে দেখছো? হ্যাভ ইউ থট অফ দ্য ওয়াটার দ্যাট ইউ ড্রিঙ্ক? ইজ ইট ইউ হু ব্রিং ইট ডাউন ফ্রম দ্য ক্লাউডস? তুমি আনো এটা মেঘ থেকে, তুমি নামায় আনো? কি আমরা তোমার কাছে, মানে আল্লাহ বলছে নাকি আমি তোমাদের কাছে এটা পাঠাই? যদি আমি চাইতাম এটা সল্টি হতে পারতো, বিটার হতে পারতো, তিতা হতে পারতো। তাহলে আল্লাহ বলছে, তা তুমি কেন, ওয়াই ডোন্ট ইউ গিভ থ্যাঙ্কস? আল্লাহর কাছে কেন তুমি শুকরগুজার করো না? সুবহানাল্লাহ। তুমি কি সে আগুনের দিকে তাকাইছো, আগুনের কথা চিন্তা করছো যেটা তুমি কিন্ডেল করো? Do you cause the tree which provides the firewood to grow? Or do we? নাকি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন? We have made it a reminder and a benefit for desert dwellers and wayfarers. Subhanallah. Subhanallah. Allahu Akbar. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতএব তুমি কি করো? আল্লাহকে গ্লোরিফাই করো। So glorify the name of your Lord, the most great. Subhanallah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর খুব স্ট্রংলি বলছে ভার্স 75 থেকে, আল্লাহ বলছেন, verily I swear by the position of the stars, আল্লাহ শপথ করে বলছেন, and verily indeed it is indeed a mighty oath, আল্লাহ এই শপথটা একবার বলছেন, এটা অনেক বড় একটা শপথ, তুমি যদি শুধু জানতা, that নিশ্চয়ই certainly that this Quran, that it is indeed a noble and bounteous Quran। আল্লাহ আমাদেরকে কোরআনের কথা মনে করছে, সবচেয়ে বড় নিয়ামত এই কোরআন। This is indeed noble, in a book well preserved, যেটা আল্লাহুল মাহফুজের কথা বলা হচ্ছে, which no one can touch except the purified, শুধু পিওর, পবিত্ররা ধরবে। So স্কলার্সরা বলেন the angels and মানুষরা যদি ধরে, এখান থেকে রুলিংটা আসে that people should touch it with, কেউ যদি কোরআন ধরে, মুসহাফকে কেউ যদি ধরে, কোরআনের মুসহাফকে যদি ধরে, স্কলার্সরা বলে এটা অজু অবস্থায় ধরতে হবে। You cannot touch the মুসহাফ without wudu। আল্লাহ বলছেন কি, a revelation from the Lord of the worlds, এই কোরআন হচ্ছে ওয়াহি, revelation from min Rabbil Alameen। Subhanallah। So do you then take this discourse in this Quran lightly? তুমি তাহলে কোরআনকে হালকা ভাবে নিচ্ছ, লাইটলি নিচ্ছ? And instead of thanking, তুমি আল্লাহকে থ্যাঙ্ক করার জায়গায় for the provision যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছে, you disbelieve and show gratitude, you show ingratitude। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন তখন যে, ঠিক আছে তুমি এরকম অহংকার দেখাচ্ছ, তুমি এরকম মানে কুফর মানে তুমি অহংকার দেখাচ্ছ, অ্যারোগেন্স দেখাচ্ছ, তাহলে why don't you intervene? যখন তোমার মৃত্যুর জন্য তোমার সোল তখন তুমি করো, থামাও। whilst you are looking on, তুমি যখন দেখতেছো, তুমি থামাও, you stop it। when we are nearer to him than you, but you do not see, Allah subhanahu wa ta'ala is most close to us through his knowledge and his sight and his hearing। But this does not mean that Allah is everywhere। Allah আমার ভিতর, আপনার ভিতর, no। Subhanallah। না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই স্ট্রং রিমাইন্ডার্স দিচ্ছে এখানে আমাদেরকে। সো ওয়াই ডু ইউ নট, তাহলে তুমি কেন, ইফ ইউ থিংক ইউ উইল নট বি, মানে মানে তুমি যদি মনেই করো যে তোমার রেজারেকশন হবে না, তোমাকে আবার ফিরত আনা হবে না, ওয়াই ডোন্ট ইউ ডু দ্যাট, মানে ব্রিং ব্যাক দ্য সোল ইফ ইউ টেলিং দ্য ট্রুথ। তুমি আবার আনো, তাহলে তুমি আনো তাহলে দেখি ফিরত, তুমি যদি সত্য বলে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহ খুব স্ট্রংলি বলছে। এবং লাস্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিস ইজ দ্য অ্যামেজিং থিং অ্যাবাউট সূরা ওয়াকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার শুরুতে কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার শুরুতেই একজন জিজ্ঞেস করেছেন এখানে যে সূরাটার সূরা ওয়াকিয়ার এটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, একজন জিজ্ঞেস করছে। এগেন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্টলি জান্নাতের মানে বলছেন জাহান্নাম, মানে কিয়ামতের দিন শুরু হবে সেটার কথা বললেন। তারপর বললেন মানুষ সেই দিন ৩ ভাগে ভাগ হবে। তারপর আল্লাহ ৩ টা গ্রুপের কথা বললেন। পিপল অফ দ্য রাইট, পিপল অফ দ্য লেফট, আস-সাবিকুন আস-সাবিকুন। তারপর আল্লাহ তাদেরকে ডেসক্রাইব করলেন। আল্লাহ ডেসক্রাইব দেম, তাদের মানে তাদের জান্নাত তারা কি কি পাবে, 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 এন্ড দেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের কথা মনে করাচ্ছেন, ডিসবিলিভার্সদের পানিশমেন্টের কথা বলে তাদের কুফর, দুনিয়াতে তাদের অহংকার, এসবের কথা মনে করাচ্ছেন। এরপর তাদেরকে রিমাইন্ডার দিয়ে দিয়ে, লজিক্যাল আর্গুমেন্টস দিয়ে দিয়ে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাদের তাদের লজিক গুলোকে ব্রেক করছেন। লাস্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে আবার কাদের কথা এনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আস-সাবিকুন আল-আউয়ালুন এর কথা এনে শেষ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, দেন ইফ হি ইজ দ্য ওয়ান, if he is one of the foremost who are brought near to Allah, যদি আপনি তাদের মধ্যে হন, who will be brought close to Allah subhanahu wa ta'ala, may Allah make all of us from those. For him there will be rest, fragrance, and garden of bliss. Yes, salam. আল্লাহ যেন সত্যি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। ইয়া আল্লাহ, এই রমাদানে আল্লাহ তুমি আমাদের এই দোয়াটা কবুল করো। ইয়া ইখওয়ান, এই রমাদানে নিজের নাম লিখিয়ে নিন আল্লাহর আল্লাহর কাছে, যাতে আল্লাহ আপনাকে এদের অন্তর্ভুক্ত করেন এবং আল্লাহ যেন আপনাকে তার কাছে টেনে নেন এবং আল্লাহ যাতে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দেন। আল্লাহ বলছেন, and if he is one of those on the right, it will be said to him, peace be upon you, for you are one of those on the right. Subhanallah. If he one of the deniers, people of the left, then they will be welcomed with hell, and he will burn in hell. Verily, this is the absolute truth. এটাই absolute truth. So glorify the name of your Lord. Prostrate. فسبح باسم ربك العظيم. Subhanallah. And with that, we finish Suratul Waqi'ah. এবং আমরা আজকে সূরা আর রহমান এবং সূরাতুল ওয়াকিআহ আমরা কভার করেছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই কথাগুলো অ্যাকসেপ্ট করেন। আমি যদি কোনো কিছু ভুল বলেছি, from me and shaitan, Allah's messenger is free from it. আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন to be from as-sabiqun as-sabiqun. May Allah give us that tawfiq. May Allah make all of us, আমরা যারা এগুলো শুনছি, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ যাতে সেই তৌফিকটা দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করেন, আমাদের ফাস্টিং অ্যাকসেপ্ট করেন, আমাদের আমলগুলো অ্যাকসেপ্ট করেন। May Allah forgive us for all our sins. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওস্তাদ ওয়াসিউজ্জামানের বাবা, যিনি পৃথিবী থেকে চলে গেছেন, আরো চলে গিয়েছেন, আল্লাহ যেন তাদের গুনাহ ক্ষমা করেন। আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তাদের কবরের পরীক্ষা যাতে সহজ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে যাতে জান্নাতুল ফেরদৌসে একসাথে হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের সেই কম্প্যানিয়ন্স বানান একজন একজনদেরকে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসতে
এবং আপনারা সবাই যেন আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন এবং এটা যেন আমাদের জান্নাতে একসাথে হওয়ার কারণ হয়। আল্লাহ আমাদের সব আমল যেন কবুল করেন এবং আমাদের ভুলগুলো যেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। May Allah make us from His beloved servants. اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها مولاها. আজকের জন্য এতটুকু। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে with another surah. ইনশাআল্লাহ I'll tell it tomorrow. এই সূরা আমরা কালকে কভার করব ইনশাআল্লাহ। سبحانك اللهم بحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك. جزاكم الله خيرا. السلام عليكم ورحمة الله.